ইমিডিয়েটলি পাঠিয়ে দেবে যে করবে। না আজকে প্রায় আচ্ছা দশ স্যার। জন 12-15 জন মতো ক্লাস করবে না, তো সুতরাং রেকর্ডিংটা না পেলে না আমি পাঠাতে পারবো না। বলছি সারানো ও আচ্ছা, বলছি একটু সারানাকে জয়েন করতে বলবেন। স্যার আপনি একটু ম্যাথস গ্রুপ। জাস্ট স্যার আজকে কোন চ্যাপ্টার করাবে নতুন? কনস্ট্রাকশন। আজকে কনস্ট্রাকশন করাবো বললাম যে তোমাদের। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ বলো। স্যার নাই বলছিলাম আমি আপনাকে যে অঙ্কটা পাঠিয়েছিলাম কাইন্ডলি হ্যাঁ একটু যে করিয়ে অঙ্কটা দেবেন। পাঠিয়েছিলে লাস্টে করিয়ে দিচ্ছি তোমার। আজকে থ্যাংক করিয়ে ইউ সো দেবো মাচ। লাস্টে, এরপরে তার কোনো ক্লাস থাকে না, অসুবিধা নেই, করিয়ে দিচ্ছি তোমাদের না। থ্যাংক ইউ। পরের সপ্তাহে একটা এক্সাম হবে বুঝলে, পরের সপ্তাহে কনস্ট্রাকশনটা শেষ করে নিয়ে টাইম এন্ড ওয়ার্কটা শেষ করি, একটা এক্সাম। দরজাটা খোলা রাখো, ওয়াইফাইটা যে এমনি স্লো আসছে আসছে। সিলেবাস ওই এক্সামের। সব বলে দেবো। আর আগের এক্সামে কয়েকটা খাতা, 5-6 জনের খাতা বাকি রয়েছে, সেটা আজকে রাত্রি এই মধ্যেই পেয়ে যাবে তোমরা। অ্যাকচুয়ালি স্যার যাদের আমি খাতা তোমার ম্যাথ কপিটা এখনো পেলাম না, সার্থক বলছি। হ্যাঁ পাবে পাবে, তুমি তো আমাকে তোমার মায়ের নাম্বার থেকে পাঠাওনি, অন্য একটা নাম্বার থেকে পাঠিয়েছো না, হ্যাঁ নতুন স্যার, একটা হ্যাঁ স্যার, নাম্বার। হ্যাঁ স্যার, সায়েন্স থেকে পাঠিয়েছিলাম স্যার, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারটা অ্যাকচুয়ালি আমার সেভ ছিল না, সায়েন্সটা আমি পাইনি। কালকে, হ্যাঁ কালকেই পেলাম তো, আমি আজকেই করে দেবো রাত্রিরে ওই কপি, ওই নাম্বারটা থেকে স্যার স্যার তোমার আমি এরপর কি কি আর সেন্ড একবার করতে পাঠিয়ে হবে? দেবো ফাইলটা? হ্যাঁ সময় একটু পাঠিয়ে দিও না। স্যার স্যার আমিও পাইনি, আমি কি আরেকবার পাঠিয়ে দেবো? না সবার পাঠাতে হবে না, সময়টা আমার ডিলিট হয়ে গেছিল। ও আচ্ছা। স্যার প্লিজ আমার তুমি, খাতা পাঠিয়েছিলেন চেক করে। আচ্ছা শতাংশী তোমার খাতাটা একবার পাঠিয়ে দিও তো আমাকে একটু। এত হ্যাঁ কম স্যার, জন কেন হ্যাঁ আজকে? পাঠিয়ে দেবো। এতজন ক্লাস মিস করছে আজকে, চাপ বাবা। 28 জন ক্লাস মিস করছে এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পিএটা শেষ হয়েছে, মনে হচ্ছে অ্যানুয়াল শেষ হয়ে গেছে। কনস্ট্রাক্ট আ স্কোয়ার তোমাদের অফ ইচ সাইড 4.3 সেন্টিমিটার। স্যার এবারে পুরো সাউথ পয়েন্টকে পুরো রোস্ট করে দিয়েছেন আপনি। তোমাদের এখন থেকেই বলে রাখছি, এবছর আমার 134 জন স্টুডেন্ট তো আলটিমেটলি চান্স পেলো, মানে সিলেকশন টেস্ট আর ওয়েটিং লিস্ট মিলিয়ে তোমাদের কিন্তু মিনিমাম 160 জন পেতেই হবে তোমাদের ব্যাচ থেকে। ভালো করে এখন থেকেই পড়ো, এখন থেকে তো ফাউন্ডেশনটা তৈরি হবে, টেনের ফাউন্ডেশন। টোটাল কজন স্টুডেন্ট থাকে? টেনে আছে টোটাল 218 জন স্টুডেন্ট, তার মধ্যে তো অনেকে ডিপিএস এ আগেই পরীক্ষা দিয়ে চলে গেছে, 42 জন গেছে, 42 জনই পেয়ে গেছে। আর আর কিছু তো হিউম্যানিটিজ আর আর্টসে গেছে, ও কমার্সে আচ্ছা। গেছে। সায়েন্স স্ট্রিমে পরীক্ষা দিয়েছিল 135 জন, চান্স পেয়েছে 134 জন, মানে ওয়েটিং লিস্ট নিয়ে। মানে আর ওয়েটিং লিস্ট ছাড়া এমনি মেন লিস্টে চান্স পেয়েছে 126 জন। যে একটা বা দুটো বাচ্চা চান্স পায়নি, তাদের মোস্টলি ডিসিপ্লিনারি ইস্যুস ছিল, এই জন্য চান্স পায়নি। কনস্ট্রাক্টটা, সেটা তো আমার পড়ানোর কোনো ফল্ট নেই, ডিসিপ্লিনারি ইস্যুসটা তো আমি আর পড়াই না। কনস্ট্রাক্টটা স্কোয়ার অফ সাইড 4.3 সেন্টিমিটার। 4.3 মানে এতটা। এটা হচ্ছে, এই সাইডটা 4.3। প্রত্যেকটা অঙ্ক করে এনে কালকে দেখাবে তো প্রতি ক্লাসে, যে স্যার একটাও মিস করিনি। না কনস্ট্রাকশন তো টুকলেই মাথায় ঢুকে যাবে। 4.3, সবাই কম্পাস এন্ড পেন বার করে বসো। একজনের কম্পাস না থাকে এমন না, যদি কারোর কম্পাস না থাকে আমি কিন্তু ক্লাস থেকে বার করে দেবো। 4.3, এটা 4.3 ড্র, এটা ড্র করলে কত আর কাটবে বলো? 4.3 আর কাটো।
4.3 এর আর কাটলো। তা একটু জুম করতে পারবে ক্যামেরাটা? আর তো বাবা জুম হবে না, আমি আরো বড় করে লিখছি কিন্তু তোমার আর জুম হবে না, এর থেকে বেশি জুম হলে। এটা ঠিক আছে আবার? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। তোমরা একটা 90 ডিগ্রি, তোমরা দুটো 90 ডিগ্রি এঁকে করো তাহলে খুব সুবিধা হবে দুটো। এইটা ধরো সাইড এবি। কে রেকর্ড করছো ক্লাস আজকে? কালকে রেকর্ডিংটা তো পেলাম না এখন। কে রেকর্ড করছো ক্লাস? স্যার আমি করছি। কে? স্যার ঈশান। ঈশান ক্লাসের পরেই পাঠাবে, হ্যাঁ? মানে আচ্ছা। দেখছো তো কতজন ক্লাসে জয়েন করেনি আজকে। হ্যাঁ স্যার দিয়ে দেবো। স্যার, হ্যাঁ বলো। বলছি আমাদের এখানে কারেন্ট চলে গেছে, আমি অন্য একটা ডিভাইস থেকে জয়েন করছি, একটু ঢুকিয়ে নেবেন। কে? লিসা। আচ্ছা ঠিক আছে। রাজস্বী জয়েন করনি? হ্যাঁ স্যার। এই আজকে এই বলছি ভূমিকম্প হচ্ছে। দেবরাজ, প্রতীক, কাল সকালে কেউ অফলাইনে এসো না, ঠিক আছে? অর্ঘদীপ, কারণ অফলাইন আসলে তো কনস্ট্রাকশন আমি করাতে পারবো না, বুঝতেই পারছো। অফলাইনে ঠিক তো আছে আসলে দেখতে পারবে না তো। স্যার। হ্যাঁ বলো। স্যার কিছু কি না স্যার, বললেন স্যার? কোশ্চেনটা দেখে বলতে হবে। বললাম কালকে অফলাইনে এসো না, তাহলে কিছু দেখতে পারবে না তো দেবরাজ, কারণ একটা খাতায় কতজন মিলে দেখবে। ওকে স্যার। পুকু দেবরাজ, হ্যাঁ স্যার। এটা একটা 90 ডিগ্রি আঁকো, একটা 90 ডিগ্রি এখানে আঁকো। আজকে এতজন জয়েন করেনি কেন ক্লাসে? 167, অন্যদিন 180 থাকে। এইটা 90 ডিগ্রি আঁকো একটা। স্যার আমাদের ক্লাস টিচার বলেছে যে যেগুলো 15-এর মাল্টিপলস নয় সেগুলো আমরা প্রোট্রাক্টর দিয়ে আঁকতে পারি। হ্যাঁ সেটাই করতে হবে, প্রোটেক্টর দিয়ে। প্রোটেক্টর তো আমি নিয়ে বসি, নিয়ে আসতে হবে। এগারোটা 55-তে ছাড়বো, কেউ লিভ করবে না তার আগে। সহস্রাংশ জয়েন করতে পেরেছো? এরা একটা হ্যাঁ 90 পাবে। স্যার, জয়েন করেছি। সবাই কম্পাস বার করে নিয়ে বসো তো। আচ্ছা, আকশিতা, বের করে কম্পাস নিয়ে পেন্সিল বসেছি। আছে তো? আকশিতা, হ্যাঁ স্যার আছে। কম্পাস পেন্সিল আছেই না, সেটা ইউজও হচ্ছে করার জন্য। এই এতজনকে বললাম যে ক্লাস মিস না করতে, এতজন ক্লাস মিস করলো আজকে। কি বলি বলো তো, কালকে আবার রিপিট করতে হবে এগুলো। কনস্ট্রাকশনের মধ্যে যদি চ্যাপ্টার আমাকে দিয়ে রিপিট করা, আর কিছু বলার নেই। স্যার বলছি বেসটা কি করে আঁকলে? 4.3 নিয়ে নিলাম, আর 4.3 না এর না, আর ওটা স্কেল দিয়ে আঁকলে না কম্পাস দিয়ে? কম্পাস দিয়ে মানে একটু লাইনটা বড় টেনে তো কম্পাস দিয়ে বসিয়ে দিয়েছি। এটা কত হয় 4.3? এটা সি, এটা ডি। রেক্ট্যাঙ্গেল কত হলো? 90। কোয়েশ্চেন 2 তে যাচ্ছে। কনস্ট্রাক্ট আ রেক্ট্যাঙ্গেল। স্যার আর একবার জাস্ট আগের সামটা দেখিয়ে দেবেন, মানে 90 করলেন তারপরে উপরটা তারপরে এটা 4.3 আর কাটলাম, সবই তো স্কোয়ারের সাইজ সেট 4.3। এখান থেকে বসি আর স্যার এখান থেকে এইসব বসি। অঙ্কে কি আমাদের রাফ স্কেচ দেখাতে হবে? এই অঙ্কগুলোতে দরকার নেই, যে অঙ্কগুলোতে লাগবে আমি বলবো, এগুলো তো খুবই বেসিক অঙ্ক। ঠিক আছে স্যার। কনস্ট্রাকশনের ক্লাস ফাঁক আমি পাঠাবো, ক্লাস ফাঁক কারো পাঠানো দরকার নেই, রেকর্ডিং কেউ একটা পাঠিয়ে দিই। স্যার ক্লাসে কালকে জয়েন করেছি। এত দেরি কেন? স্যার একটু বাইরে ছিলাম আসলে, এই দুপুরে। বাইরে থাকলে অ্যানুয়ালিও কিন্তু বাইরে থাকার মতোই রেজাল্ট হয়ে যাবে। থ্রি আচ্ছা স্যার, পয়েন্ট সরি স্যার। আচ্ছা বাবা ঠিক আছে, একদিন ঠিক আছে। 3.8 and 5.2 সেন্টিমিটার।
আর একবার বুঝিয়ে দিন না স্যার। এই এই দেখো এটা এবি 4.3, এটা হচ্ছে 90 ডিগ্রি, এখানে একটা 90 ডিগ্রি রাখলাম, এখানে একটা 90 ডিগ্রি, এটা কত হবে? 4.3 সেন্টিমিটার, এটাও কত হবে? 4.3 সেন্টিমিটার। স্যার মানে প্রথমে একটা লম্বা লাইন টেনে নেবো, তারপরে ওইটার লেন্থটা নিয়ে একটা ছোট আর্ক কাটবো। হ্যাঁ, আচ্ছা এটাতে দেখো, এই সাইডটা হলো 3.8, 3.8 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 5.2 সেন্টিমিটার। তাহলে এখানে বেসটাকে কত নেবে বলো? বেসটাকে কত নেবে? 5.2 তো, ফাইভ বেসটাকে পয়েন্ট কত টু নেবে? বড়টা নিলে বেশি ইজি হবে। বেসটা 5.2 নাও। বেসটা হচ্ছে 5.2। হ্যাঁ, কেন থাকবে না? এই দুটো 90 ডিগ্রি হবে, এ এ দুটো কত করে হবে? 90 ডিগ্রি করে নাও। পুরোটা তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে। 90 ডিগ্রি নাও, দুটো 90 ডিগ্রি আঁকবো। এই সাইড গুলো কত করে আঁকবো বলো? এই সাইড গুলো কত করে আঁকবো? 3.5, এই সাইড গুলো আঁকবো 3.8 করে করে, তাই তো? এই সাইড গুলো কত করে আঁকবো বলো? 3.8 করে করে আঁকবো তো, 90 একবারে এঁকে দাও। একটা 90 আঁকো। সারান্ন করছো তো, করছো তো কম্পাস দিয়ে, না এমনি দেখে নিচ্ছ আমার গুলো? না 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 না, করছি করছি। অনুষ্কা মাইতি করছো তো? 90 আর একটা আঁকো। স্যার করছি। অনুষ্কা দাস, অনুষ্কা হ্যাঁ দাস জয়েন করেন। হ্যাঁ স্যার করছি। তাহলে এইটা বেরোলে হচ্ছে তোমার ওই অনালিকা বলে মেয়েটা ক্লাস করলো না, এমনিতেই এত কাঁচা অঙ্কে, তার মধ্যে যদি ক্লাস না করে কি করে কি বুঝতে পারবে? এবারে কি পড়াশুনো হয়? এটা 90। আজকে কিন্তু একটু দেরি করে ছাড়বো, কাল স্কুল নেই তো 11:50, 12টাই ছাড়বো। বাবা স্যার, তাহলে এটা এই দুটো একদম 90, ঠিক আছে। আসতে হয় একদম হ্যাঁ। স্যার। আর এই দুটো কত? 3.8 তো, এই দুটো কত? 3.8 কত হবে? স্যার থ্রি স্যার পয়েন্ট আমার এইট কালকে আছে তো টিউশন ক্লাস। সে তো সকালবেলা 6টার সময় নেই, 10টা থেকে সকাল, আছে। তাহলে হ্যাঁ এখান থেকে স্যার কত হবে? সকাল 8টা থেকে আছে তো স্যার। আমার তো 8টা থেকে কোনোদিন ক্লাস থাকে না। আরে স্যার, গডের কথা বলছে। আপনার না, আপনার কেন থাকবে স্যার? গডের কথা বলছে। আপনার যা ইচ্ছা আপনি করুন। তাহলে এটা 3.8, এটা 3.8 সেন্টিমিটার,
সেই টিউশনটা কি তোমার অফলাইনে যাও না অনলাইনে থাকো? ইয়ে শ্রেয়াংশ, আরে স্যার অলমাইটি স্যার। হ্যাঁ স্যার, কি হলো স্যার? বলছো অফলাইনে যাও না অনলাইনে করো? অফলাইনে স্যার। স্যার অলমাইটি স্যার তো। 75 ডিগ্রি আঁকাটা দেখিয়ে দিন না। 75 ডিগ্রি আঁকাটাও দেখাবো, সব দেখাবো। ধরো এটা হলো 5.2 সেন্টিমিটার, সবই করাবো। 5.2 সেন্টিমিটার হলো, তাহলে এগুলো কত হলো 5.2 করে, এগুলো কত হলো 3.8 করে। তাহলে এটা হলো রেক্টাঙ্গেল অপোজিট সাইডস ইকুয়াল। স্যার বলছি আরেকবার বুঝিয়ে দাও না। এ দেখো এইগুলো, এটা 5.2 আঁকলাম, এখানে একটা 90 আঁকলাম, এখানে একটা 90 আঁকলাম। হয়ে গেল। একটু ঠিক করে করো, এইটা 3.8 করো, এটা 3.8 করো। হ্যাঁ। এটা 5.2 হলে এর অপোজিটটা কত হবে? 5.2ই হবে। 5.2 ও 5.2 আচ্ছা। হবে না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঈশান ক্লাস নিয়ে উঠেই রেকর্ডিংটা পাঠাবে, কিন্তু 7-8 জন ক্লাস করেনি, ওটা না দেখলে কিন্তু পরের দিন বুঝতে পারবে না। স্যার একটু চ্যাটটা দেখবেন। 5.2 আর এডি আর বিসি কত হবে? 3.8। স্যার যখন আমরা স্কেল দিয়ে মানে মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি 3.2 5.2, ওগুলো মানে কি লেন্থ নেবো স্যার? হ্যাঁ, স্যার আপনি এত স্যার আপনি তাড়াতাড়ি তো করেন। কনস্ট্রাকশন শুরু করলেন কেন? অনেক সেকশনে অলরেডি স্টার্ট করে দিয়েছে। অনেক সেশনে স্টার্ট করে দিয়েছে। দ্বিতীয় কথা আমাদের হলো সেকশনে আজকে স্টার্ট করেছে। স্যার আমি বলছি যদি যে আফটারনুনে স্যার আমাদের টাইমার ওয়ার্ক সেকেন্ড করাচ্ছে। এক্সারসাইজে পৌঁছে গেছে। আমি স্যার তোমাদের আফটার কি বলছি, আচ্ছা ঠিক আছে শোনো, আমি যদি তোমাদের হলো কনস্ট্রাকশনটা তাড়াতাড়ি করিনি, আমি তাহলে টাইম অ্যান্ড ওয়ার্কে ডিসেম্বরের ফার্স্ট 3টে উইকই টাইম অ্যান্ড ওয়ার্কে যদি টাইম দিই, তাতেও প্রবলেম নেই। কেন বলো তো? মানে ডিসেম্বরের ফার্স্ট 3টে উইক বা 2টো উইক যদি টাইম অ্যান্ড ওয়ার্কে, মানে আমার 2 উইক মিলে 5টা বা 6টা ক্লাস হয়, ওটা পুরোটাই যদি টাইম অ্যান্ড ওয়ার্ক করে, তাহলে তো টাইম অ্যান্ড ওয়ার্কে প্রচুর অঙ্ক হয়ে যাবেই। 2টো উইক যদি করে, ডিসেম্বরের ফার্স্ট 2টো উইকের মধ্যে টাইম অ্যান্ড ওয়ার্কও যদি শেষ হয়ে যায়, ডিসেম্বরের থার্ড আর ফোর্থ উইকটা ছুটিও থাকবে, তখন করাবো 10-এ হচ্ছে ভলিউম সারফেস এরিয়া। জানুয়ারিতে শুধু পাই চার্ট আর ডেটা হ্যান্ডলিং বাকি থাকবে, যেটা আর কি 3টে ক্লাসের খেল। আর গ্রাফ, যেটার 90% আমি কোঅর্ডিনেট জিওমেট্রিতেই করিয়ে রেখেছি, সেটা 10% খেল। তো এমনিতেই হয়ে যাবে, বুঝতে পারলে তো? চলো স্যার এরপরে এবছর কঠিন আসলে চ্যাপ্টারে স্যার কি কি স্যার আছে? বলছি যে আসল সিলেবাসটার কিছুই বাকি নেই, সব শেষ। হ্যাঁ সেটাই বলছি, সেই জন্য আমি কনস্ট্রাকশনটা করে দিচ্ছি। দেখো এরপরে আমরা জানি তো যে রম্বাসের ডায়াগোনালস গুলো রাইট অ্যাঙ্গেলসে বাইসেক্ট করে, আর স্কোয়ারেরও তাই। তো এরকম একটা কোশ্চেন দিতে পারে, কনস্ট্রাক্ট আ rhombus whose diagonals are whose diagonals are একটু আগেরটা দেখাবে, একটু আমার দেরি হয়ে গেছিল, ক্যাম্পাসটা কাজ করছিল, আরেকটা কম্পাস নিয়ে আসতে হলো। আগেরটা একটু দেখাবে। ভগবান জানে। হ্যাঁ, construct a rhombus whose diagonals are 5 সেন্টিমিটার এখানে and কি আপনাদেরকে লিখতে হবে যে ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার এট 90 ডিগ্রি? হ্যাঁ, ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার 90 ডিগ্রি। যখনই ডায়াগোনালস এর অঙ্ক আসবে, ভালো করে কানে ঢোকাচ্ছি এটা কথাটা। লিখে দেবো তো? হ্যাঁ, এটা তো লিখে দেবে, যখনই ডায়াগোনালস এর অঙ্ক আসবে, রম্বাস হোক, স্কোয়ার হোক, প্যারালোগ্রাম হোক, যাই হোক, ডায়াগোনাল যেহেতু রাইট অ্যাঙ্গেলস, ডায়াগোনাল যেহেতু বাইসেক্ট করবে, রম্বাসে কি হবে? রম্বাসে ডায়াগোনালস বাইসেক্ট 90 ডিগ্রিতে বাইসেক্ট করবে। বাইসেক্ট এট রাইট অ্যাঙ্গেলস, বাইসেক্ট এট রাইট অ্যাঙ্গেলস। এবার তোমরা বলবে যে স্যার দেখো ডায়াগোনালস বাইসেক্ট স্যার ইয়েতেও একবার করে। আগের পেজটা দেখাবে? দাঁড়াও এটাকে করো। দেখান আগের বিষয়ে সিম্পল কনস্ট্রাকশন পরে দেখাচ্ছি। ডায়াগোনালস 90 ডিগ্রিতে বাইসেক্ট তো করবে, স্কোয়ারেও করবে, ভালো কথা স্যার, স্কোয়ার মানে স্কোয়ারে করবে। ডায়াগোনালস কোথায় কোথায় 90 ডিগ্রিতে বাইসেক্ট করে? রম্বাস আর স্কোয়ারে। তো এই দুটো ক্ষেত্রে কি করবে, ভালো করে শোনো। দুটো ডায়াগোনালসেরই আগে পারপেন্ডিকুলার বাইসেক্টটা রেখে নেবে। কি বললাম? দুটো ডায়াগোনালসেরই আগে পারপেন্ডিকুলার বাইসেক্টটা রেখে নেবে। ফার্স্ট কাজ কি? রম্বাস বলুক স্কোয়ার বলুক, দুটো ডায়াগোনালসেরই ফার্স্ট কাজ কি?
কি এঁকে নেওয়া বলো? পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে ঠিক আছে। পারপেন্ডিকুলার, দুটো ডায়াগোনালসেরই পারপেন্ডিকুলার বাইসেক্টর হবে। কেন আঁকবে? তোমরা বলবে স্যার কেন, আমি 5-এর হাফ তো স্কেল থেকেই পেয়ে যাবো, 2.5। ভালো কথা, তুমি বলবে যে স্যার 5-এর হাফ আমরা স্কেল থেকে পেয়ে যাবো স্যার। একদম স্যার ঠিক বলেছো, 2.5 ঠিক কথা, 5-এর হাফ তো তুমি স্কেল থেকে পাবে। 6.4-এর হাফও স্কেল থেকে পাবে, 3.2। কিন্তু যদি আমি লিখি 6.5, এর হাফ আসে 3.25, এটা কোন স্কেল থেকে পাবে আমাকে একটু বলবে তোমরা প্লিজ? এটা পৃথিবীর কোন স্কেলে 3.25 পাওয়া যায়? ইমাজিনারি স্কেল। বা ইমাজিনারি পাওয়া যায় না স্কেলে, তাই তো? তাহলে এরকম ক্ষেত্রে কি হবে, তোমাকে স্যার পারপেন্ডিকুলার বাইসেক্টর করে নিতে হয়। তো তোমাকে মাথা খাটাতে হবে কোথায় করব কোথায় করব না। যদি 6.6 হয়, 3.3/2 এটার একটা বা স্কেল থেকে পেয়ে যাবো, 3.3 এটা স্কেল থেকে পাবো। কিন্তু যদি 6.7/2 করি, এটা আবার 3.35 হবে, যেটা স্কেল থেকে পাবো না। 3.35 কি স্কেল থেকে পাওয়া যায়? পাওয়া যায় কি 3.35 স্কেল থেকে? না হুম, স্যার। পাওয়া যায় না। তো এই জন্য কোথাও পাবে কোথাও পাবে না, তাই তো আর্গুমেন্ট না করে সবসময় আমরা কি করব, পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করে নেব। সবসময় আমরা কি করব, পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করে নেব। সবসময় আমরা কি করব, পারপেন্ডিকুলার বাইসেক্টর আমরা কি করব, ড্র করে নেবো। তাহলে সবসময় আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করে নেবো। তাহলে সবসময় আমরা দুটো ডায়াগোনালেরই কি করব বলো, কি করব, কি করা উচিত আমাদের? পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করে নেওয়া উচিত। রাঘব, তুমি ক্লাসে অ্যাটলিস্ট 12টা 11টা 40 অব্দি আছো তো? হ্যাঁ, অসুবিধা নেই, অসুবিধা নেই। সুইমিং তো এখন বন্ধ থাকবে না রাঘব, শীতকাল তো খুব না মানে না খুব। স্যার, সুইমিং বন্ধ থাকে না, শীতকালে বন্ধ থাকে না। আমাদের তাহলে কি? আমাদের অ্যাডভান্স তো আমাদের থাকে না। ও আচ্ছা, তোমরা তো গোট না। হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের শীতকালে ল্যান্ড প্র্যাকটিসটা বেড়ে যায় আসলে, জিম বেড়ে যায়। ও জিম, আচ্ছা আচ্ছা। কিন্তু দেখো রাঘব, আমি একটা কথা বলি, ধরো কেউ অলিম্পিকে গেল, এবার তার তো সেই কান্ট্রিতে তো খুব ঠান্ডাও হতে পারে, তাহলে তো তাকে প্র্যাকটিস তো চালিয়ে যেতেই হবে না, মানে মানে ওয়াটার প্র্যাকটিসও তো অনেক চালিয়ে কিছু যেতেই পাওয়া হবে। যায় স্যার গা গরম রাখার জন্য। অনেকে ও নিজের শরীরে কষ্ট দিয়ে অনেক জ্যাকেট পরে থাকে গা গরম রাখার জন্য। তো অনেক আচ্ছা। ব্যাপার আছে, খরচা হয় অনেক। ও, তাই ফাইভ মধু খাই স্যার সেন্টিমিটার আমরা, এবি, যেরকম স্যার আচ্ছা মধু এবিটা খাই আপনি গা ডায়াগোনাল গরম রাখার নিচ্ছেন? জন্য। হ্যাঁ, ডায়াগোনাল নিচ্ছি। তাহলে এখানে কি হবে দেখো, এখানে হলো 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার/2 কত হবে? ঠিক আছে ঠিক আছে, মোহাম্মদ। আবার মোবাসির করছো তো, মোমবাতি শির টু ইয়েস পয়েন্ট স্যার। ফাইভ সেন্টিমিটার প্রবাসীর। 5/2। মোমবাতি। এটা কত হবে 5/2? এটাও কত হবে? মোমবাতি শির 2.5 না মোমবাতি শির ইয়েস স্যার, এটা। ইয়েস স্যার। এবার স্যার উপরের দুটো কিভাবে কাটলেন, উপরের দুটো নিচের দুটো কিভাবে কাটলেন? এই যে এখান থেকে বসে তুমি কি 6-এর জয়েন্ট্রি কিছু করোনি অন্তরীপ? 6-এ কোথায় পড়তে বা নিজে কিছুই পড়াশোনা করতে না তাহলে? এইটা, স্যার বুঝতে পারিনি স্যার। এইটা উপরে নিচে, বুঝতে পারলে তো? নাহলে বলো, আমি একবার বুঝিয়ে দিচ্ছি। আরে এই যে দেখো, স্যার বুঝেছি বুঝেছি এখান দিয়ে উপরে, এখান দিয়ে নিচে, লজ্জা না পেয়ে বুঝে নাও একবার। এখান দিয়ে উপরে, আবার এখান দিয়ে নিচে, বুঝতে পারলে তো মোমবাতি শিল? হ্যাঁ স্যার। এবার হচ্ছে এটা হলো 6.4 সেন্টিমিটার। এটা হচ্ছে সিডি। স্যার এখানে তো 3.2 আসছে আর এটা তো 5 আসে, তাহলে স্কেল দিয়েই তো করতে পারতাম। কিন্তু সোমাল, আমি কি বললাম যে একটাতে কোথাও করবে কোথাও করবে না? ওরা ওরা থেকে তো ভালো সোমালো সেফ হচ্ছে প্রত্যেকটাই পারপেন্ডিকুলার বাইসেক্টর রেখে করা, কারণ স্কুলও দেখবে তোমাদের এটাই বলবে সোমালো। ঠিক আছে, বুঝতে পারলে হাগু মারলো? হ্যাঁ স্যার। স্যার ওই গানটা মনে আছে সোমালকে নিয়ে? হ্যাঁ হ্যাঁ, সোমালো আমার কোচিং সেন্টারে আগে একদিন হাগু করেছিল। হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড কি? স্যার কবে? স্যার ওই বালিগঞ্জে তো। হ্যাঁ, বালিগঞ্জে একদিন হাগু করেছিল সোমালো। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার মনে আমি আছে স্যার, জীবনে আমিও কখনো গেছিলাম। কোনো শুরু করি। একদিন করেছিল, মিথ্যা কথা বলে তো লাভ নেই, একদিন করেছিল। 6.4/2, এটা 3.2। হাগু করাও তো ভালো, দেখো একটা মানুষের জীবনে কি সার্টেন,
লাইফ মানে তার ডেথ হবে, একটা মানুষ জন্মালে তার মৃত্যু হবে এটা সার্টেন, তার হাগু হবে এটা সার্টেন, তার পেচ্ছাপ হবে এটা সার্টেন, তো এটা লজ্জা হওয়ার তো কিছু নেই। মানুষ মানে খাওয়া খেতেও পারে, নাও খেতে পারে। সে যদি ভিখারি হয়, কেউ খাবারই ধরো পেলো না, সেটা হতেই পারে, কিন্তু তার পটি হবে না, একদম জিরো পটি হবে, এটা তো হয় না সমাজ। এবার হচ্ছে আমরা এখানে এই ডায়াগোনালটাই তো বড়, এটাকে বেস ধরবো। দেখো ভালো করে এবার শেখো কনস্ট্রাকশনটা, এটাকে বেস ধরবো, এই ডায়াগোনালটাকে আমরা কি ধরবো, বেস ধরবো। একটা কথা শিখিয়ে দিচ্ছি, হাগু করতে কখনো লজ্জা পাবে না। তাহলে এটা, এটা কি হবে, এটা এটা হবে 6.4 সেন্টিমিটার। এটা কত হবে, 6.4 সেন্টিমিটার, এই ডায়াগোনাল সিডিটা আঁকলাম। এবার আমরা এখান থেকে দেখো, সিডিটা আঁকার পর আমরা 6.4 নিলাম, সিডিটা আঁকার পর আমরা সি ওটাও মার্ক করে নেব, সি ওটাও মার্ক করে নেব। স্যার আমি আপনার বাড়িতে কখনো হাগু করিনি স্যার। আচ্ছা ঠিক আছে, করনি, ঠিক আছে, আমি আমি ভুল জানি, ঠিক আছে তাহলে। স্যার মানুষ বাড়িতে না করিসনি তো, খেলে কোচিং সেন্টারে করেছিস। হাগু করবে কি আমার একটা করে? প্রশ্ন আছে। বলো বলো। যদি নিচে বেশি না জায়গা থাকে তাহলে কি পরে পেজে করবো নাকি এখানে করে নেওয়া যাবে যদি এরকম জায়গা থাকে? দেখি, দাঁড়া, এইটা আবার প্রশ্ন একবার আছে, এটা তো দেখবে। এইটা আবার কার প্রশ্ন হয়? হ্যাঁ না আচ্ছা পরে, স্যার, আমার যদি নিচে আমার তো আমার এইটুকু জায়গা আছে, হয়ে যাবে তো? না পরের পেজে করা স্যার যাবে বুঝতে যদি পারছি না, আসতে। আরেকবার বুঝিয়ে দিন না স্যার, বুঝতে পারছি না। আরে আমি সিডিটা জাস্ট দুটোর পারপেন্ডিকুলার বাইসেক্টর করলাম, এরপরে জাস্ট সিডিটা ড্র করলাম, আর তো কিছু করিনি, জাস্ট সিডিটা ড্র করেছি, সিডিটা তো ড্র সিডি করেছি, আর লেন্থ। এখানে স্যার নিচের দিকে কি কিছু হবে মানে কনস্ট্রাকশন? হ্যাঁ নিচের দিকে হবে। সিডির লেন্থ কত জানো না? এখানে কি স্যার উপরে লিখেছি, সিডি মানে ক্যালকুলেশন গুলো কি করেছেন স্যার, এই যে 65 ও সরি ইন্টু স্যার স্যার। এটা আরেকবার একবার বুঝিয়ে দেবে? 6 পয়েন্ট, তোমরা কি পারপেন্ডিকুলার বাইসেক্টরও করা জানো না? 5 এর হাফ কত হবে, 5/2, 5 এর হাফ কত হবে, 5/2, 6.4 এর হাফ কত হবে, 6.4/2, 6.4/2, ক্লাস 3 এর জিনিস, এবারে ক্লাস 6 এর জিনিস। 6.4/2, 3.2, 6.4/2, 3.2, এবার মাথায় ঢুকেছে? তাহলে এইটা কত করলাম দেখো, ক্লাস এইটা 3 কত, এর জিনিস কি করে হয় স্যার? এইটা হ্যাঁ এইগুলোতে আর কি করো, বুঝো না ভালো করে। সিডি কত নিয়েছি, সিডি নিয়েছি 6.4, সিডি কত নিয়েছি, 6.4, তাহলে সিও কত হবে, এটুকু কত হবে, 3.2, 3.2। আচ্ছা আর একটা ডায়াগোনাল আমি যে রাফ আমি ফিগার পাশে মেজারমেন্ট আছে, গুলো কি ডাইরেক্ট নিয়েছি স্যার, এবি আর সিডি? এবি, হ্যাঁ এবি আর সিডি ডাইরেক্ট নিয়েছি এগুলো। এই ধরো সিওডি আঁকি, একটা ডায়াগোনাল সিওডি হলো ধরো, আর একটা ডায়াগোনাল রাফ ফিগারে কি হবে, এরকম ভাবে হবে, এবি এর পারপেন্ডিকুলার এ ওবি হবে। তাহলে এটা রাফ ফিগার তো বলো, এই রাফ ফিগারটা সবার ক্লিয়ার আছে কি? সিওডি এওবি এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি তো? এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হবে বলো, কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে বলে মনে হয় তোমাদের? 90 90 তো? ডিগ্রি। 90 ডিগ্রি। দেন এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তো তাহলে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে এটা কি হবে? নিশান জয়েন করলো না, নিশান, হেলদি দা, নিশান, হেলদি দা, হেলদি দা। হেলদি দিদা নাকি কি স্যার নাম? আপনি এসব নামগুলো কোথা থেকে পান? মন থেকে। স্যার একবার মনে আছে আপনার বাড়িতে প্রতীকের প্যান্ট হলুদ হয়ে গেছিল? না এক সেকেন্ড কি? না এখন পড়ো, তাহলে এটা কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি। পেট মোটা নিশান কোথায়? তাহলে এটা 90 ডিগ্রি হলো। 90 ডিগ্রি কেন ড্র করছি বুঝতেই পারছো, কারণ আমরা এও নেবো উপরে আর বিও নেবো নিচে। এও নেবো কত উপরে, এখানে অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। এখানে কত হবে, এও, এও কত বলো, 2.5 সেন্টিমিটার, এই যে এও পাবো এখান থেকে, এখান থেকে বিও পাবো। এও কত, 2.5 সেন্টিমিটার, আর বিও হবে 2.5 সেন্টিমিটার। এ হলো কত, এই যে উপরের দিকে এও, এও কত হলো, এও হচ্ছে হলো 2.5 সেন্টিমিটার।
আর বিও কত হলো? বিও হচ্ছে হলো 2.5 সেন্টিমিটার, এটা এও। এটা কত হবে? 2.5 সেন্টিমিটার। হ্যাঁ, বলছি নিশান ক্লাস করলো না আজকে? না না, ক্লাসে তো ঢুকেছে, আমাকে বলছে আমি তো বাইরে আছি, ও ক- বলছিল আমি ক- ঢুকেছি ক্লাসে। কই, ওকে কতবার ডাকছি, কোনো উত্তর দিচ্ছে না, ক্লাসে নেই। হ্যাঁ, দেখুন ও ক্লাসে নেই। আচ্ছা। স্যার আমি না এই 90 ডিগ্রির পর কি আঁকতে হবে বুঝতে পারলাম না। 90 ডিগ্রি পর এও আর বিও আঁকবে, মানে এ ওর লেন্থ আর বি ওর লেন্থ, এই লাইনের উপর তো এবি হবে না। মানে এ এই ওর বিটা লেন্থ। করে নেবো তো? ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এ ওর স্যার লেন্থ আমি আর না বি ওর বুঝতে লেন্থ। পারলাম না, বুঝতে পারিনি স্যার, আচ্ছা, বুঝিয়ে দিয়ে দেবেন আর একবার। দিয়ে দাগটা কিভাবে দিলে? আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো কথাটা শোনো। এই দেখো, এটা সিডি আছে, এই দেখো সিও, এখান থেকে সিওডিও পেলে। এবার ও পয়েন্টে দেখো না, তোমরা রাফ ফিগারটা দেখো। ও পয়েন্ট, এটা 90 ডিগ্রি। রাফ ফিগারে যা করেছো, এখানে কি করবে? এ ওর আর্ক আঁকবে, এখান থেকে বি ওর আর্ক। এ ওর আর্ক কত হবে, কত সেন্টিমিটার বলো তোমরা? 2.5 সেন্টিমিটার। বি ওর আর্ক কত হবে বলো? এটা বি ওর আর্ক কত হবে? তোমরাই আমাকে বলো, বি ওর আর্ক তাহলে কত হবে? এ ওর আর্ক যদি 2.5 সেন্টিমিটার হয়, বি টু ওর আর্ক পয়েন্ট কত? ফাইভ হবে। এবার মাথায় ঢুকেছে ব্যাপারটা? মানে এখান থেকেই তো এ বিটা আঁকবো হ্যাঁ না? বুঝে। বি ওর আর্ক কত হবে? 2.5 হবে। উপরে কত হবে? 2.5। নিচে কত হবে বলো? উপরে 2.5 হবে, নিচেও কত হবে? নিচেও 2.5 হবে। সোহা, বুঝতে পারছো তো? হ্যালো সোহা, হ্যাঁ বুঝতে স্যার। পারছো? হ্যাঁ স্যার। তুমি পরীক্ষার সময় ক্লাস পাও না কেন সোহা? সেলফ স্টাডি করো। কিন্তু হ্যাঁ বাকি স্যার, সারা বছর এই করি। তার মানে আমরা প্রথমে স্যার 6.4 নিই, তারপরে 3.2 তে বসবো স্যার। 3 পয়েন্ট, হ্যাঁ আমি তাই দেখি সোহা, তুমি তো সারা বছর একটা ক্লাসও মিস করো না, শুধু পরীক্ষার সময় বাবা বলেন যে ও পড়ছে নিজে নিজে। ঠিক আছে সোহা, নিজে নিজে পড়ো ভালো করে, কিন্তু বাকি সারা বছর ক্লাস মিস করো না। স্যার স্যার হ্যাঁ বলো। স্যার 2.5টা কি স্কেল থেকে নেব? কেন, এখান থেকে নিতে অসুবিধা হচ্ছে? বা কি শেখালাম যে সবসময় ড্র করে নেবে এটা, নাহলে স্কুল কেটে দিতে পারে? কানে ঢোকাও কথা বলে, আমি কি বললাম যে স্কুল কাট, আচ্ছা আচ্ছা। বেনিফিট অফ ডাউটে থাকবে যে স্কুল কাটতেও পারে নাও কাটতে পারে। যে সবসময় পারপেন্ডিকুলার বাইসেক্টর করে নেবে, তাহলে আর স্কুল কাটার কোনো সম্ভাবনা নেই। ঋতব্রত ক্রিস্টিয়ানো রোনাল্ডো 7, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। স্যার স্যার টু সম্বুদ্ধ 2.5টা কি করে নিলেন একবার দেখিয়ে দেবেন? টু পয়েন্ট কি? ফাইভ 2.5টা। এই তো এও যতটা, এখান থেকে ও পয়েন্টে এ বসালাম 2.5 হবে, ও পয়েন্টে বি বসালাম 2.5 হবে। এগুলো তো নিজে করা উচিত। বলছি সম্বুদ্ধ, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মিতিশা মন্ডল, বুঝতে পারছো? মিতেশা বুঝতে, মিশিতা, মিশিতা বুঝতে পারছো না? মিশিতা, মিশিতা ক্লাসে নেই। ও স্যার বলছি যে ডায়াগোনাল গুলো ওই যে 2.5 টাকার পর কিভাবে আঁকলাম আর একটু বুঝিয়ে দাও না আরেকবার। কি? 2.5টা যে আঁকলাম তারপর থেকে আরেকবার বুঝিয়ে দাও। তারপরে তো জয়েন করে দিলাম, জয়েনও দেখিয়ে দিতে হবে করে করে। ও আচ্ছা, জয়েন করে দিচ্ছি, ঠিক আছে। ছি ছি ছি, একটু মাথা খাটাচ্ছ না দেখছি। কনস্ট্রাক্টর স্যার। রম্বাস। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, স্যার করবো দেখ। হ্যাঁ বলো। স্যার বলছিলাম স্যার, আপনি যে 6.5 বলছিলেন স্যার, 6.5 নেওয়া যাবে না স্যার। কিন্তু স্যার আমরা তো 3.2 আর 3.3 এর মাঝখানে একটু একটা কিন্তু পয়েন্ট সেটা নিলে তো তো হয়। অ্যাকচুয়ালি মানে অত শর্ট ডিভিশন তো দেখা চোখে সম্ভব না। তো সেই জন্যই পারপেন্ডিকুলার বাইসেক্টর করেই সবসময় স্কুল করতে বলে। যাদের সেকশনে করিয়েছে নিশ্চয়ই পারপেন্ডিকুলার বাইসেক্টর করেই করতে স্যার, বলেছে। সেইটা না স্যার, আমি জাস্ট এমনি বলছিলাম স্যার, ওটা হয়তো করা যেতে পারে 3.25। হ্যাঁ করা যেতে পারে, কিন্তু ওটা মানে লজিক্যাল ওয়ে না। স্যার আরেকবার দেখান না কনস্ট্রাক্টর, স্যার, প্লিজ স্যার, প্লিজ। তো তোমার আর করতে হবে না অভিনয়, এত স্লো করলে আর কি করে 12টার মধ্যে বেশি কনস্ট্রাকশন হবে? একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, পরের পেজে যান। ওই তো বললো যে দেখাও। আহ, যাচ্ছি একসঙ্গে। স্যার পরের অঙ্কটা দেখান না। অন্তত বেরিয়ে হতো ক্লাস থেকে, বিরক্ত করো না। কনস্ট্রাক্টর রম্বাস অফ ডায়াগোনালস।
4 পয়েন্ট দিলে ছোট হয়ে যাবে। 5.7 সেন্টিমিটার অ্যান্ড। স্যার আমাদের স্কুলে না বিশাল বড় একটা কম্পাস আছে স্যার, বোর্ডে আঁকা। আচ্ছা, স্কুলের বোর্ড স্যারের বোর্ড আলাদা। স্যার ওই আমার কম্পাস ইউজ করলে স্যারের বোর্ড আরো ফেটে যাবে। আমার বডটা ফুটো হয়ে যাবে না, আমার তো ইয়ে নেই তো, আমার তো অলরেডি হোয়াইট একটা বোর্ড। সেট ফুটো বিশাল হয়ে বড় গেছে। স্যার কম্পাসটা, 1-2 কেজি। আচ্ছা ঠিক আছে, গল্প না করে পড়ো পড়ো প্লিজ পড়ো। সিম্পল তাহলে এটা। ফাইভ পয়েন্ট সেভেন এখানে হচ্ছে। স্যার আজকে নাকি ভূমিকম্প হয়েছিল হালকা মতো। শুনলাম তো তাই। আমাদের স্কুলেও কিছুই হ্যাঁ হ্যাঁ বোঝায় না। স্যার, ওই বাংলাদেশ আর থেকে হয়েছে। এটা আমার আর বাড়িতে একটু। পুরো বসে গেছে, বিছানা কাঁপতে শুরু করে দিয়েছিল। কখন হয়েছিল গো? আমার এই বাবা অফিস 10টার থেকে বেরিয়ে সময় বলেছে। দশটা দশ আমি দশটা আমি দশ শুয়ে আছি, বিছানাটা কাঁপতে শুরু করলো আর জলের বোতলে জলটা হ্যাঁ আরে নড়তে স্যার। স্নান শুরু করলো করতে গিয়ে টুল থেকে জোরে পড়ে জোরে। গেছে। স্যার আমি ব্যাস গল্প শুরু হয়ে গেল, এদের গল্পের ব্যাপারে এরা এক্সপার্ট, এর একটা অঙ্ক মাথা ঢোকানোর ব্যাপারে। তাহলে এখানে কি হবে? একটু হাফের থেকে বড় করে নাও কম্পাসটা, মানে এই একটু হাফের থেকে একটু চোখের আন্দাজে হাফের থেকে একটু বড় নিয়ে নেবে, এই এতটা নিয়ে এসে। তো এটা একটা লাইন হলো, এটার সাথে নিচে কেন? আর এটাও নিয়ে নাও। এটা কথা হবে। এটা কথা হবে 2.85 সেন্টিমিটার। 2.85 তো। 3.25 সেন্টিমিটার।
তোমরা বড় ডায়াগোনালটা নাও, এটাকে সিডি নাও, এটাকে বড় ডায়াগোনালটা নাও। সিডি নাও এটা। এই যে হাত চললে স্যার স্ক্রিন দেখিয়ে হ্যাং করে দিচ্ছি গেল, স্যার, একটু হয়ে দাঁড়াও। গেছে স্যার, হয়ে গেছে। হয়ে গেছে তো, দাঁড়াও। এবার একটু হাতে নাও, স্ক্রিনটা পুরো হ্যাং করে গেছে। নামিয়ে দিয়েছি। তাহলে স্যার স্যার আমি হ্যাঁ ভালো বলো। লাগলো স্যার খুব। স্যার বলছিলাম যে আমাদের তো একটা কোয়াড্রিল্যাটারাল কে সাইক্লিক অর্ডারে নেম করতে হয়, একটি ডায়াগোনাল তো অলওয়েজ অপোজিট দুটো ভার্টিসেস কে জয়েন করে, সি আর ডি কি করে হতে পারে? ইদার ও আচ্ছা এসি আচ্ছা, বা এটা এসি হবে, এটা বিডি হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমার একটু ভুলে গেছে, এটা এসি হবে, এটা বিডি হবে। ওতে কত ডিগ্রি কনস্ট্রাক্ট করবো বলো? ওতে ওতে কত ডিগ্রি কনস্ট্রাক্ট করবো? 90 ডিগ্রি তো। হয়ে যাবে, সাউথ পয়েন্ট হয়ে নামগুলো তুলছে আমার মনে হয়, যতগুলো ভ্যাকেন্ট হচ্ছে। 90 ডিগ্রি করো। এবং এটা কত হবে? 90 ডিগ্রি আঁকলাম, এবং এখানে কত করতে হবে? এই ডায়াগোনালটা নেবো তো, তাহলে এখানে এ ও করবো, এখানে সি ও করবো, তাই তো আগের বারের মতো। এখানে এ ও করবো, আর এখানে কত করবো? সি ও তো। প্রাজক্তা সমাদ্দার করছো? সেই পার্থ স্যারের মেয়ে প্রাজক্তা সমাদ্দার। তোমার নাম প্রাজক্তা সমাদ্দার আছে। প্রাজক্তা সমাদ্দার ক্লাস করছো না ঘুমাচ্ছো? করছি স্যার। স্যার একটা কথা বলি। এটা আর তীর্থঙ্কর এটা কিন্তু ঘুমাচ্ছে। ভয়ঙ্কর নামকরণ। স্যার বলছি যে এস স্যার বলছি যে তীর্থঙ্কর ক্লাস করছো? তীর্থঙ্কর গোস্বামী। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার স্যার। আরে তুমি এটা কি কি বলছে সম্মতি স্যার? ভরায়? তীর্থঙ্কর ভট্টাচার্য। স্যার একটা কথা আর স্যার বলি। তুমি তীর্থঙ্কর ভট্টাচার্য। স্যার স্যার হ্যাঁ বলো। আমার অতটা শরীরটা ভালো নেই, একটু লিভ করতে পারি? আইরিন তুমি আরেকটু করো আইরিন, নাহলে পরে কালকে একটু বুঝতে অসুবিধা হবে আইরিন। আচ্ছা শুয়ে শুয়ে দেখে নাও কনস্ট্রাকশন গুলো একটু, লিস্ট, নাহলে কালকে আবার একটু আমাকে, নাহলে একটু অসুবিধা হবে আইরিন, ঠিক আছে? ঠিক আছে স্যার। এই ওয়েদার চেঞ্জ হয়েছে, সবার শরীর এও কত স্যার হচ্ছে? টু আমার পয়েন্ট এইট কিচ্ছু ফাইভ হয়নি স্যার। সেন্টিমিটার ভালো কথা। তো তুমি চাইছো তোমার হোক? এই কি ছেলে রে ভাই, এ চাইছে হবে না, তোমার শরীর হ্যাঁ খারাপ হ্যাঁ হোক? স্যার, আমি লোকে চাই যে আমার শরীর খারাপ হোক, আমি সুস্থ থাকি, এ চাইছে। এগুলো 90 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেনে লিখছি কনস্ট্রাক্ট রম্বাস। এখানে রম্বাসের এই কনস্ট্রাক্টটা প্যারালোগ্রাম। এখানে প্যারালোগ্রামের একটা ডায়াগোনাল দেওয়া, দুটো সাইড দেওয়া, অ্যাডজাসেন্ট সাইডস গুলো। এটা আমরা রাফ ফিগার এঁকেই করতে হবে আমাদের। কনস্ট্রাক্ট প্যারালোগ্রাম অফ ABCD, AB, প্যারালোগ্রাম অপোজিট সাইড ইকুয়াল সবাই জানো 3.6 সেন্টিমিটার, AC 6.5। বা ট্রাই করো।
স্যার 6.5 না 6.3? 6.5, 6.5, সেটা 6.5। দেখিয়ে দেবেন? একবার ট্রাই করো, আমি দেখি তো দেবো, সব কটাই তো করিয়ে দিচ্ছি স্যার একবার আমি আবার ট্রাই নিজে না করছি, স্যার, আসলে প্রসিডিওরটা আমি স্যার জানি না। দেখাবে। এই প্যারালাল এটা প্রসিডিউর না। আচ্ছা, প্যারালাল রাফ লাইন। ফিগার, স্যার রাফ ফিগারটা আঁকো। স্যার আগের প্যারালাল বছর যে লাইন্স লাগবে না, এটা প্যারালাল লাইন্স এটা একদমই লাগবে না, তুমি রাফ ফিগার রাখো। স্যার তুমি কি সৌম্যদীপ ঘড়ায়? হুম। এখন সবাই চিৎকার করবে, এখন বলবো করো না, এখন সবাই এই নিয়ে আরম্ভ করবে, আজই করো। আচ্ছা ঠিক আছে। স্যার, সেই আগের বছর প্যারালাল লাইন্স কনস্ট্রাক্ট করা আপনি শিখিয়েছিলেন, ওই মেথডে করব? না, ওইটা কিছুই লাগবে না, এখানে কোনো অ্যাঙ্গেল দেয়নি তো, লাগবেই না এটা। আচ্ছা স্যার। একটু চেক করে তাহলে এখানে কি হবে, এবি বলেছে 3.6 বিসি, 4.2 এসি বলেছে কত? আমি পরের পেজে লিখে দিচ্ছি কোশ্চেনটা। দেখো। আচ্ছা ঠিক আছে তীর্থঙ্কর স্যার ভট্টাচার্য একটুখানি, করছে, স্যার একবার আগের পাতা দিন তো। কোশ্চেনটা লিখছি তো এই পেজে লিখে দিচ্ছি। তীর্থঙ্কর ভট্টাচার্য করছো, এই সরি, তীর্থঙ্কর ভট্টাচার্য না, ভট্টাচার্য তো না, না তীর্থঙ্কর তুমি দে তো, হ্যাঁ। আত্মপ্রদীপ করছো, আত্মপ্রদীপ ও আত্মপ্রদীপ। ঘুমাচ্ছি স্যার। হ্যাঁ স্যার, স্যার তীর্থঙ্কর নিজেই বললো ঘুমাচ্ছে। তীর্থঙ্কর বাবাকে ফোন করছি তাহলে। তীর্থঙ্কর ধ্যান করছে। ব্যাস, এবার কথা শুরু হয়ে গেল সবার। এসি 6.5 সেন্টিমিটার, একটা কথা তো বলবো। স্যার আপনি এখানে কি বলেছিলেন স্যার বাবা মা না তুলতে, স্যার আপনিও বাবা মাকে ডাকছেন কেন? আমি বলেছিলাম বাবা মা, এই যে কি কথাবার্তা ছিড়ি হচ্ছে। এই দেখো, এবি কথা বলেছে, এবি বলেছে হলো 6.7। দেখো এটা কিভাবে করবো কনস্ট্রাকশন, আগে এসি ডায়াগোনালটা লিখে নেবো 6.5। এবি কত বসাবো এখান থেকে, এবি, এটা বিসি, এবি কত বসাবো 3.6, আর বিসি কত হবে, এটা রাফ ফিগার আছে 4.2। এবার দেখো নিচে, উপরের দিকে বি হবে, নিচের দিকে ডি হবে, ডি কত হবে, এটা 4.2, এটা 3.6। এই হচ্ছে আমার রাফ ফিগার, এই হচ্ছে আমার রাফ ফিগার, ব্যাস এটা আমার রাফ ফিগার। এবার আমি কনস্ট্রাকশনটা আরামসে করতে পারবো। বলছি প্রত্যুষ ঘোষ, তুমি কি কিছু বুঝতে পারছো? প্রত্যুষ ঘোষ, প্রত্যুষ, হ্যাঁ স্যার বুঝতে পারছি। বলছি তুমি এবার পরীক্ষা দাওনি কিন্তু প্রত্যুষ, আমি তোমার মায়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাইনি, ওই একটাই নাম্বার তো তোমার আমার কাছে আছে সম্ভবত। এটা 6.5, এখানে কি করব দেখো, এখানে স্যার কত একটা আর কাট ডাউট করবো, 3.6, এখানে 4.2, উল্টো দিকে 4.2, 3.6। দেখো এই সাইডটা যদি 3.6 হয়, এর অপোজিট সাইডটা 3.6 হবে, এই সাইডটা যদি 4.2 হয়, এর অপোজিট সাইডটা 4.2 হবে, মানে এডি কত হবে, নিচের দিকে ডি আঁকবো, উপরের দিকে বি আঁকবো, সব এই রাফ ফিগারে আছে, যা রাফ ফিগারে আছে সেটা মেন ফিগারে করে ফেলবো। স্যার হ্যাঁ বলো। স্যার আমি অ্যাকচুয়ালি বিটা নিচে ওপরে ডি করে ফেলেছি স্যার, কিছু ঠিক, চেঞ্জ না করে সেটা নেবো? কোনো অসুবিধা, ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই। আচ্ছা এটা স্যার ঠিক হবে আছে। 6.5, মনে রাখবে জাস্ট অপোজিট সাইড ইকুয়াল। নিশান তুমি ক্লাসে এত দেরি করে জয়েন করলে কারণ নিশান, নিশান 2.0, হ্যাঁ স্যার নিশান আগে জয়েন করেছি কিন্তু একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল। তুমি কি রামমামা নিশান? এমা তমগ্ন ক্লাসে আছো? তমগ্ন, হ্যাঁ স্যার। দেবনীতা জয়েন করেছো ক্লাসে, না ঘুমাচ্ছ? স্যার এই নামটা ওর পরেই নিতে হতো। তাহলে বিসি কত, গুড 4.2, কম্বিনেশন স্যার।
ওই অনন্য বিসি ঠিক আছে। আছে। সি তে তো ওই ডায়াগোনাল এসি আর বিসি মিট করে যে পয়েন্টটা হবে সেইটা মানে সেইটা প্যারালাল টু হ্যাঁ আরেকটা সেটাই সাইড তো। হয়েই তো হয়ে যাবে স্যার। হ্যাঁ সেটাও করতে হতো পুকুরের এভারেজ কেন কিসে। তাহলে এটা কত বিসি? আর হঠাৎ করে আর এটা কত 3.6 তো। দেবনীতা ক্লাসে জয়েন করোনি? হ্যালো। এবার তোমরা ড্র করে নিতে পারবে। এই দেখো আমরা ডায়াগোনাল এসি কে প্রথমে ড্র করব। সৌমাব কুণ্ডু ক্লাসে আছে? সৌমাব কুণ্ডু ও সৌমাব কুণ্ডু স্যার বুঝতে স্যার পারছো? স্যার বলো। স্যার বলছি আমাদের ক্লাসে বলেছে যে স্কেলের থেকে তোমার লাইনের মাপটা নিয়ে নিতে তারপরে আর্ক এঁকে মানে করতে আর কি লাইনটাকে। সেটাই তো করছি, প্রত্যেকটাই তো তাই করেছে এখনো অবধি। সৌমাব কুণ্ডু ক্লাসে আছো? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এটা কত হচ্ছে? এটা হচ্ছে, হ্যাঁ দেবনীতা ক্লাস করলে? আমার না একটা উল্টো ট্র্যাপিজিয়ামের মতন হচ্ছে। না, একদম উল্টো ট্রাপিজিয়াম মতো হবে না। এটা কত হবে? এটা 3.6 বলেছে। এটার আর 3.6 কাটো, যখন 3.6 কাটবে এদিক থেকে একটা আর্ক কেটে নেবে 3.6। স্যার বিসি 3.6 নাকি 7.6? এতটা তোমার মনে হয় এইটুকু 7.6 হবে? তাহলে এটা কত হচ্ছে? এটা এটা এ এ এ বি যখন কাটলে হলো 3.6, তোমরা এই যে এই উল্টো দিক থেকে সিডিও কত কেটে নেবে? উল্টো দিক থেকে 3 কত কেটে নেবে বলো সৌমাল্য বিশ্বাস? 3.6 কেটে নেবে তো? হ্যালো সৌমাল্য বিশ্বাস, তুমি করছো কনস্ট্রাকশন গুলো সৌমাল্য বিশ্বাস? হ্যাঁ স্যার আপনাকে আচ্ছা ঠিক আছে। সুশ্বেতা ক্লাসে জয়েন করেনি মনে হয় আজকে। তাহলে এটা আর আছি এইটুকু স্যার ক্লাসে। আচ্ছা বিসি কত হবে? এটা 4.2 করে হবে। এটা কত করে হবে? এটা 4.2 করে হবে। তা কি আর 2.3 কাটলে স্যার, তা কি আর কাটলে একবার বলবে? এই যে এটা এটা 3.6 এ দেখো তোমার রাফ ফিগারই তো করা রয়েছে কি আর কাটতে হবে। দেখো রাফ ফিগারটা বাবা, রাফ ফিগার দেখে বলো কি আর কাটলাম 3.6 এর। আর এই আর্ক গুলো কত কাটবো? সি থেকে এটা কাটবো, এটা কাটবো কত 4.2 এর। আর এইটা কত 4.2 এর। তাহলে এইগুলো কিসের আর্ক? এটা 3.6 এর আর্ক। স্যার একটু আরেকবার বুঝিয়ে দিন না প্লিজ। আরে এই তো রাফ ফিগারই তো আছে এটা। এই যে এসি 6.5 কাটলাম, এর থেকে কত আর্ক কাটবো? এর থেকে আর্ক কাটবো কত 3.6 এর। এর থেকে কত আর্ক কাটবো 3.6 এর। সি এর থেকে কত আর্ক কাটবো? এটা সি এর থেকে উল্টো দিকে কত আর্ক কাটবো? 3.6 এর। তো সি এর থেকে কত আর্ক কাটবো 3.6 এর। বি এর থেকে সি এর থেকে কত আর্ক কাটবো? এটা এতটা 4.2। আর এতটা কত হবে বলে? এটা 3.6, এটা 3.6 হবে। এটা তো 3.6 হবে। এটা কি হবে বলো? 3.6 হবে না? আচ্ছা 3.6। এটা কত হবে? 3.6। 75 ডিগ্রিটা বলে দিন না স্যার। আরে তোমার তো এখনো লাগছে না, যেটা লাগছে করো না। এটা কত লাগবে 4.2। প্রত্যেকটা অ্যাঙ্গেলই করার সময় আসবে, তখন প্রত্যেকটা অ্যাঙ্গেলই করাবো। এটা কত লাগবে 4.2। এটা কত সেন্টিমিটার হবে বলো 4.2। আরেকটা অঙ্ক দিচ্ছি, কনস্ট্রাক্ট সেম টাইপের। কনস্ট্রাক্ট আ প্যারালোগ্রাম। পি কিউ বলেছে 5.2 সেন্টিমিটার। পি আর বলেছে 6.8 সেন্টিমিটার।
কিউএস, এটাই ডায়াগোনাল। এটা বলেছে 8.2 সেন্টিমিটার করে ফেলো। এটা রাফ ফিগার রাখতে হবে। আচ্ছা দেখো, ড্র করছি এবার পরের পেজে। তো এখানে করেছে পিকিউ কত? স্যার পিআরটা তো পিএস হবে। একদম ঠিক আছে, পিকিউ পিআর কিউএস, ওটা পিএস না। একটু আগের পেজে আমি যাবেন। এখনো লেখা অল্প যদি না একটু, হয় ছেড়ে দাও। অল্প একটু স্যার বাকি আছে জাস্ট। আচ্ছা, ডাইমেনশনস গুলো লিখে দিচ্ছি। পিকিউ বলেছিল, প্যারালোগ্রাম বলেছিল এটা। পিকিউ 5.2। এত স্লোলি করলেন আমি অঙ্ক বেশি করাতে পারবো না, তোমরা বুঝতে পারছো না। পিকিউ 5.2, আর একটু ফাস্ট করতে হবে। পিকিউ 5.2 বলেছে। পিআর কত? 6.8। কিউএস হচ্ছে 8.2। তাহলে এটা ডায়াগোনাল হবে কিউএস 8.2। এটা পিকিউ। পিকিউ কত বলেছে বলো? এখানে আর হবে। পিকিউ 5.2। পিকিউ 5.2 বলেছে। এইটা কত পাবো? এটা কত পাবো? এটা পাবো 6.8, যেটা আর একটা ডায়াগোনাল বলে দিয়েছে মানে পিআর। পিআর আর কিউএস হচ্ছে দুটো ডায়াগোনাল, কারণ নেমিংটা পি কিউ আর এস এভাবে হবে। আচ্ছা, আর এস এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো এখান থেকে। পি কিউ কত হবে? 5.2। তাহলে আর এস ও কত হতে হবে বল এখান থেকে? 5.2 তো। 5, এটা চলে আসলেই কিউ আর অটোমেটিক্যালি চলে আসবে। মানে কিউ আর আর পিএস টা আমাদের মেজার করে বার করতে হবে কত। এই দুটো দেওয়া নেই, এই দুটো মেজার করে বার করতে হবে। বুঝতে পারলে তো? এই দুটো মেজার করে বার করতে হবে। দেখো এই ফিগারটা বোঝাই, বুঝতে পারবে। প্রথমে আমরা মেজারমেন্ট গুলো নিয়ে নিই এখানে। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো কিউএস 8.2। আমি এখান থেকে জানি হচ্ছে হলো, আমি পিএস 8.2 জানি তো। আমার দেখো, আমি এখান থেকে আর কি জানি? কিউএস 8.2। আমি এখান থেকে তোমার পি কিউ যেমন জানি, আমি যেমন পি কিউ জানি তেমনি উল্টো দিকের আর এস জানি। তাহলে এক্স থেকে আর করে নিলাম, এটা 5.2 হবে। এস থেকে আর 5.2 হলো, তাই তো? এবার দেখো, হ্যাঁ,
এর থেকে আর কত হলো? 5.2 হলে এটা কত হয়ে গেল? 5.2। এটা 5.2 হলে এটা 5.2। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড, আমি ইনফরমেশনটা পি কিউ পি আর। আচ্ছা স্যার, এখানে তো বলেনি যে পি কিউ ইকুয়ালস টু, সরি, পি ইকুয়ালস টু আর, তাহলে? পি ইকুয়ালস টু আর কোথায় করেছি আমি? না, এখানে তো বলে দেয়নি। উল্টো দিকে থাকবে না তাহলে? না, ওরকম আরে কোনো বলেনি। উপর অপোজিট সাইডস অফ আ প্যারালোগ্রাম তো ইকুয়াল হয়। অপোজিট সাইড অফ প্যারালেলোগ্রাম তো ইকুয়াল হয়। তোমাকে মাথাটা স্কোয়ারের কনফিউজ মতো গেছে তো। আসছে স্যার। না দাঁড়াও, এইটা পেলাম, এইটা পেলাম আমি। হ্যাঁ আমি স্যার এই রেক্টাঙ্গেল। মেজারমেন্টটা পেলাম, এই মেজারমেন্ট। স্যার মানে আমি বলছি যে এখানে অ্যাঙ্গেল পি আর অ্যাঙ্গেল আরটা তো ইকুয়াল হতে হবে, তাহলেই তো ওটা রম্বাস বা স্কোয়ার হবে। কেন অপোজিট সাইড রেক্টাঙ্গেল ইকুয়াল হয় না? তুমি কি বলবো এই ছেলেটাকে? এটা 5.2। আরে স্যার, মানে এখানে তো পিটা তো মানে আরটা তো পি এর কাছাকাছিও হতে পারে কিউ এর ওপরে। কেন সাইক্লিক ভাবে নেমিংটা হয়? তোমার কি মাথা মোটা? তুমি পি কিউ আর এস সাইক্লিক ভাবে নেমিং হয় না কোয়াড্রিল্যাটারালে? কি বলবো? স্যার সাইক্লিক বলছি ভাবে যে নেমিং হবে না কোয়াড্রিল্যাটারালে? স্যার বলছি যে আমি তো আঁকলাম, এটা না একটা ট্রাপিজিয়ামের মতো দেখতে হয়ে যাচ্ছে। কোয়েশ্চেন এটাই দেওয়া রয়েছে, বইয়ের কোয়েশ্চেন এটা। এটা 5.2, এটা 6.8, এটা 8.2। এর প্রথমে কিউএস বেসটা আঁকো। কিউএস কত হবে? 8.2। ইউএস কত হবে? 8.2। পিকিউ কত হবে বলো? পিকিউ কত হবে? পিকিউ হবে 5.2। পিকিউ হবে 5.2। এই যে 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 যে- যা রাফ ফিগারে আছে তাই দেখে দেখে আঁকছি। পিকিউ কত হবে? উপরে পি আঁকছি। এখানে হলো এই একটা 8.2, আর এটা 5.2। এটা কতটা? 5.2। পি এই দেখো, পিকিউ যদি 5.2 হয় এদিকে, এদিকে পিকিউ যদি 5.2 হয়, এর উল্টো দিকের আর্কটাও তো 5.2 হবে না? এই আর্কটাও তো 5.2 হবে না? 5.2 হবে না বলো দেখি? 5.2 হবে তো আর্কটা, না 5.2 হবে না? 5.2ই তো হবে। আরে বলো। হবে 5.2। হবে। হ্যাঁ স্যার, 5.2। 5.2 হবে। এবং মানে আমরা এক্স্যাক্টলি জানি না পি পয়েন্টটা কোথায় বা আর পয়েন্টটা কোথায়, তো সেটা পাবো কি করে? পি পয়েন্টটা কোথায় বা আর পয়েন্টটা কোথায় এক্স্যাক্টলি আমরা সেখানে জানি না। রাজস্বী, কোনো একটা ইনফরমেশন মিসিং লাগছে না অঙ্কটায়? একদম। ইয়েস। এবার আমিও তো এটা করেতে এরকমই খুঁজে পেলাম। কিছু একটা ইনফরমেশন মিসিং আছে, এই অঙ্কটা একটু একটা কাটো। অ্যাঙ্গেল, মানে একটা অ্যাঙ্গেল স্যার যদি এখানে একটা একটা অ্যাঙ্গেল আর, অ্যাঙ্গেল দিলে বার করতে পারতাম। হ্যাঁ এইটা কাটো, আমি পারতাম একটা স্যার, অ্যাঙ্গেল তুলে দিচ্ছি, একটা অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি, একটা অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি, এটা কাটো। এটা পাতা কাটো, এটা ওয়েস্ট, কাটো। খাটনিও স্যার ওয়েস্ট। ওটারই ওপরে একটা অ্যাঙ্গেল দিয়ে দিন না, ওই ওই অঙ্কটার ওপরে। হ্যাঁ না স্যার, না, ওই একবারে একটা। অঙ্কটা একটু চেঞ্জ করে দিচ্ছি। কনস্ট্রাক্ট প্যারালোগ্রাম এবিসিডি। স্যার স্যার পিকিউআরএসই রাখুন না। ঠিক আছে, এবিসিডি আর পিকিউ, এসি ইকুয়ালস টু 6.4 সেন্টিমিটার। আগেরটাতে রেক্টাঙ্গেলের মতো আসছে স্যার। না, কোনো ফিগার আসছে না। এটা হচ্ছে 7 সেন্টিমিটার, অ্যান্ড অ্যাঙ্গেল বিটুইন দ্য ডায়াগোনালস হচ্ছে, তোমরা বলছিলে স্যার 75 ডিগ্রি দেখিয়ে দাও কিভাবে আঁকতে হয়। চলো এই অঙ্কের ডায়াগোনালস ইজ 75 ডিগ্রি। 75 ডিগ্রি, 60 আর 90 বাইসেক্টর কিভাবে করব? আমি বলেছি যখনই, মানে আমি রাফ ফিগারটা আঁকলে বুঝতে পারবে। রাফ ফিগারটা আঁকি।
এতজন কে কে লিভ করছো 11টা বাজতে না বাজতে? তাহলে এসি কত হবে? এটা 6.4, এখানে দুটোরই পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখতে হবে। এসি 6.4, ধরো কোথায় আঁকবো জায়গাটা? 6.4 রাখলে দুটোরই আগে পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখতে হবে। এখানটা কি আঁকলে ধরবে? এখানটা আঁকছি। আচ্ছা কোথায় আঁকি বলো তো, যাতে ধরে যায় একদম। স্যার একটু নিচের দিকে আঁকুন, স্যার একটু নিচের দিকে। হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার, স্যার ওখানে, হ্যাঁ হ্যাঁ। তাহলে ফিগারটা এদিকে আঁকবো, ঠিক আছে? আচ্ছা রাফ ফিগারটা এরকম হবে, রাফ ফিগারটা একবার এই জায়গাটা এঁকে বুঝি। এটা ধরো এসি ডায়াগোনাল হবে, বা এটা বিডি, ধরো বিডিটা একটু বড় আচ্ছা স্যার, দিয়েছে। সাইডে একটা অ্যাঙ্গেলটা এঁকে নিয়ে 75, তারপর কপি করতে পারি অ্যাঙ্গেলটা? না, কপি করার জায়গা আমার খাতায় নেই, আমি ডাইরেক্টলি আঁকবো সময়, তুমি না না, চাইলে করতে বলছি পারো। আমরা করতে পারি। হ্যাঁ করতে পারো। এটা কত হবে? এটা 75। এটা এসি। এসি ডায়াগোনালটা কত থাকবে? এটা এও নেবো, এটা সিও নেবো, বুঝতে পারলে তো? তাহলে আমাদের আগে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করতে হবে। এতজন কেন লিভ করে গেল বুঝতে পারছি না আজকে। তাহলে এটা কত হলো? এটা এও, এটা সিও, এটা হবে 3.2। এটা একটা ডায়াগোনাল। স্যার হ্যাঁ বলো। নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি বাইরে বেরিয়ে গেছিলাম। ঠিক আছে। এটা কত সেন্টিমিটার? 7 সেন্টিমিটার তো। তাহলে এর হাফ কত হবে বলো? মুবাশিরের হাফ কত হবে? 3.5, 3.5। আচ্ছা মুবাশির, দুটো ডায়াগোনালস এর মাঝখানে অ্যাঙ্গেল কত হবে? 75। তাহলে এবার এই মেন ফিগারটা আঁকছি। তাহলে মুবাশির বুঝতে পারছো? মুবাশির ক্লাসে নেই? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। স্যার স্যার এর সব কটা সাইড 7 সেন্টিমিটার হবে? হ্যাঁ। সিডি কত? না সবকটা সাইড কেন 7 হয়? সাইড তাহলে কোথায় হলো, আরে ডায়াগোনালের কথা বলছি।
এখানে কত হবে সিও, সিও আর ওডি কত হবে এটা? এটা সিও আর ডিও, এটা কত হবে বলো? 3.5 তো, 3.5 সেন্টিমিটার, এটা 3.5 সেন্টিমিটার। তো কি করে বলো ও থেকে কত ডিগ্রি কনস্ট্রাক্ট করে বলো? ও তে কত ডিগ্রি কনস্ট্রাক্ট করতে হবে? ঔষ্ণিক বলো, ও তে কত ডিগ্রি কনস্ট্রাক্ট করবো? 75 ডিগ্রি তো। হ্যাঁ ও স্যার, তে কত? 75 ডিগ্রি করে। 75 মানে 60 প্রথমে আঁকবো, তারপর 90 আঁকবো, দুটোর বাইসেক্টর। এবার দুটোর মাঝখানে অ্যাঙ্গেল আঁকো। অ্যাঙ্গেল কত আঁকবে? অ্যাঙ্গেল আঁকো হচ্ছে হলো কত ডিগ্রি বলো? সিডি কেন 75। লিখেছে? ওটা বিডি তো। এটা সিডি কেন? বিডি কেন? সিডি মানে ডায়াগোনাল কি বিডি হয় না সিডি হয় ডায়াগোনাল? স্যার স্যার, আপনি উপরে তো বিডি লিখেছেন। ও সরি সরি, হ্যাঁ বিডি হবে তো, সরি সরি সরি, হ্যাঁ ডায়াগোনাল তো বিডি হয়, সরি একটা অন্য জিনিস স্যার দুটো ভাবছিলাম ভুল। ডায়াগোনালের লেন্থ 7 সেন্টিমিটার আর 6.4 সেন্টিমিটার হবে, তাই তো? হ্যাঁ 7.4, তার অর্ধেক গুলো কত হবে? 6.4, আচ্ছা সিক্স স্যার, পয়েন্ট টু হয়ে করে গেছে। দাও। তাহলে এখানে কত ডিগ্রি আঁকবো? এখানে আঁকবো হচ্ছে হলো, এখানে কত ডিগ্রি আঁকা হয় বলো? এটা 60 ডিগ্রি, এটা 90, এটা 60, দুটোর মাঝখানে কত হবে? 75। তুই যা ইচ্ছা কর, তোর টাইম ওয়েস্ট হচ্ছে, আমার কি হচ্ছে? কাকে বললি? একজন চ্যাটে সমানে স্প্যাম করছে, তাকে বলছি। অভিনব 11টা 50-এই লিভ করবে, আজকে আমি আগে লিভ করতে দেবো না, সুইমিং আছে থাক। সুইমিং যেমন আছে পড়াশোনাও আছে। তাহলে এই যে 60 আর এটা 90, দুটোর মাঝখানে কত আঁকবো? 75 আঁকবো। এটা 60, এটা 90 লাইন, দুটোর মাঝখানে কত হবে? অভিষিক্তা ক্লাসে আছো না বেরিয়ে গেছে? অভিষিক্তা ক্লাস থেকে, হ্যালো অভিষিক্তা। এটা কত ছাড়, আমি একটা ডায়াগোনাল কেন? তাহলে এখানে ডায়াগোনাল যদি আঁকো, এটা কত হবে? এটা হবে হচ্ছে তোমার কত? এইটার উপরই এই এসি লাইনটা লাই করবে, এসিটা। তাহলে এও কত হয় বলো? 3.2। সিও কত হবে? 3.2। এও কত হয় বলো? এও কত হবে? 3.2 তো। আর সিও কত হয় বলো? হ্যাঁ অভিষিক্তা ক্লাসে জয়েন করো। ক্লাসে জয়েন করেনি এখনো? করেছে কিন্তু লিভ করে গেছে একটু। 75 ডিগ্রি কোণটা। বাইরে আছে, আমি দেখছি, ফোন করাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। তাহলে এর উপর কথা বলে, এই লাইনটার উপর আমার এই সেই 75 ডিগ্রি তো, এই লাইনটা, এটার উপরই সেই এসি ডায়াগোনালটা থাকবে। সম্বুদ্ধ, সম্বুদ্ধ এটার উপরই তো এসি ডায়াগোনালটা থাকবে না? হ্যাঁ স্যার। এও কত নেবো বলো? এও কত নেবো? 3 পয়েন্ট কত, 3.2 তাই 3.2। তো? আর বিও কত? পিও নেব 3.5। বিও না না না, এসিও কত? 3.2 তাই তো? 3.2। তাহলে ও 3.2 উপরের দিকে কত আঁকবো? 3.2। আর ঋষিত নিচের দিকে কত আঁকবো? 3.2 তো, সেম মার্ক তো উপর আর নিচের দিকে কাটবো ঋষিত। সানভিকা বলো উপরে কি পয়েন্ট হবে এ, আর নিচে কি পয়েন্ট হবে সানভিকা? সি, হ্যাঁ স্যার। তাই তো? শিওনা বুঝতে পারছো তো? শিওনা, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঈশানবি বুঝতে পারছো? ঈশানবি, স্যার 75 ডিগ্রিটার লাইনটা আরেকবার দেখিয়ে দিন না শুধু। 75, এই যে 60, এটা 60 আর 90, দুটোর মাঝখানে 75, দুটোর মাঝখানে হবে না আচ্ছা 75? স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে।
অরিন ক্লাস করছো? অরিন, হ্যালো অরিন। হ্যাঁ স্যার, করছি স্যার। কনস্ট্রাকশন গুলো করছো, এগুলো সব ড্র করে না হয়ে যাবে। হ্যাঁ স্যার, করছি, ড্রয়িং ড্রয়িং স্যার করছি। আমার তো হলো না স্যার 75 ডিগ্রিটা। 60 আর 90-র মাঝখানে করো, 75 চলে আসবে। মাকে ডাকো। এটা কত হবে? এটা কত হবে? ফাইভ স্যার পয়েন্ট ফাইভ আবার সেটা সেন্টিমিটার রেক্টেঙ্গেলের মতো দেখতে হয়ে গেল। এটা 5.5 হবে, তো এই সাইড গুলো মেজার করে নাও। এটা কত হয়? 5.5। তাহলে এবি যদি 5.5 হয়, সিডিও 5.5 হবে। এডি কত হবে? এডি কত হবে? 4। এডি কত হচ্ছে বলো? 4 হচ্ছে, তো এডি কত হচ্ছে? 4.1 মতো। 4.2, 4.2, এডি হচ্ছে 4.2। তাহলে সিডিও কত হবে? বিসিও কত হবে? 4. একই তো হবে। স্যার আমার রেক্টেঙ্গেলের মতো হলো। কনস্ট্রাক্টটা স্যার আপনি 4.2 কোথা থেকে পাচ্ছেন? মানে মেজার করছি। আচ্ছা, মেজার করে লিখতে হবে? কোশ্চেনে তো বলেনি লিখতে হবে। আমি লিখে দিলাম। 25 মিনিটটা ক্লাসে নেই। এই তো স্যার, আমি তো জিজ্ঞেস করলাম 75 এর লাইনটা। আছি স্যার ক্লাসে। কনস্ট্রাক্টটা পারলাম। আচ্ছা, বলেছে এসি 6 সেন্টিমিটার, বিডি 7.4 সেন্টিমিটার, and angle between them is 60 ডিগ্রি। স্যার একটু ওয়াশরুম যেতে পারি? অঙ্কটা করো তারপরে। ঠিক আছে স্যার আগের পাতাটা দেখাতে পারবেন? স্যার বলো। আগের পাতাটা দেখাতে পারবেন? এইটা আগে করো, আমি পরে আগে এই কোশ্চেনটা আগে করে স্যার নাও। 60, ও আচ্ছা আচ্ছা। প্রত্যয় করছো? হ্যাঁ স্যার। অভিষিক্তা, তুমি বারবার লিভ করে যাও কেন অভিষিক্তা ক্লাস থেকে? স্যার আমি ফার্স্ট লিভ করে একদিন করছি অভিষিক্তা চল। না। স্যার আমি লিভ, আমার এখানে মাইকের অপশনটা কাজ করছে না। ও মানে অন করবো যে অপশনটাই কাজ করছে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মা বাইরে আছে, মা আমাকে ফোন করে বলছিল তুই ক্লাস লিভ করে গেছিস। কি করবো স্যার বলুন? ঠিক আছে। হ্যাঁ উর্মি, জয়েন করো ক্লাসে, লিভ করে গেলে তো। হ্যাঁ। স্যার আমি ক্লাসে আছি। ও আছো উর্মি, আচ্ছা আচ্ছা, কি নামে আছো? নেক্সট ডে। স্যার এবার দেখাবেন আগের পাতাটা? না, আগে এই কোশ্চেনটা করাবো, তারপরে দেখো এসিটা। স্যার কোশ্চেনটা একবার একটু দেখাতে পারবেন 2 মিনিটের জন্য? স্যার দাঁড়াও কোয়েশ্চেনটা আমি একবার লিখে দেখান। দিচ্ছি। লিখে দিচ্ছি, তোমাদের জীবনে লেখা শেষ হবে না সেটা আমি বুঝে গেছি। কনস্ট্রাক্টর কে কমা এবিসিডি এসি 6, এতক্ষণ কি বলছিলে? বিডি স্যার একটুখানি আগের পাতায় যাবেন? তা লিখছি তো এখানে, কোশ্চেনটা লিখেই তো দিচ্ছি।
তাহলে একটা 6 সেন্টিমিটার রাখো। ঈশানবি অঙ্কগুলো করছো তো? একটা 7.4 সেন্টিমিটার হ্যাঁ স্যার। ঠিক আছে। স্যার কোনো স্যার পলিগনের নাম অ্যান্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ দেওয়া উচিত স্যার? অ্যান্টি ক্লকওয়াইজ সবসময় নেমিং নাম্বারিং অ্যান্টি ক্লকওয়াইজ হওয়া উচিত। ক্লকওয়াইজ হলে প্রবলেম নেই, কিন্তু মোস্টলি অ্যান্টি ক্লকওয়াইজ হওয়া উচিত। বিডি কত? 7.4। বলছি স্যার ক্লকওয়াইজ এটা হলে কত কিন্তু প্রবলেম নেই। স্যার এটা তুই কত নম্বর অঙ্ক এতজন হবে? লিখ করছো কেন আজকে? বুঝতে পারছি না তো। দুটো যেহেতু প্যারালোগ্রাম বলেছে, দুটো পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখবো। স্যার এটা কত নম্বর অঙ্ক হবে? এসি এটা 3 সেন্টিমিটার, এটা কত? 3 সেন্টিমিটার। 7.4টা কি হবে? 7.4টা কি হবে বলো? 3.7। আজকে এতজন ক্লাস লিভ করছো কেন? আমি তো ক্লাস বন্ধ করে দেবো একদম। এই তো 12টা অব্দি ক্লাস বললাম। স্যার 11:55 করে। হ্যাঁ, আর তো প্রদীপ অঙ্কগুলো করছো? হ্যালো, ক্লাস ফাঁক পাঠাবে কিন্তু আমাকে আজকে। তাহলে এটা এরকম দিচ্ছি, এই হাতটা তুলছে না? এটা কত হবে? 90 ডিগ্রি হবে। ও স্যার 90 ডিগ্রি করছেন কেন? 60 যে বলেছে। আরে এটা তো ইয়েটা আঁকছি তো, এটা তো ডায়াগোনালে পারপেন্ডিকুলার বাইসেক্টর গুলো আঁকছে। এটা কত হবে? 3.7 সেন্টিমিটার, 3.7 সেন্টিমিটার। তাহলে এটা হলো। এবার এটা কি হবে দেখো। এবার আমরা তো এটা আরামসে পেয়ে যাবো। আমরা প্রথমে ড্র করবো বিডি ডায়াগোনালটা। দুটো ডায়াগোনালের মাঝখানে এবার অ্যাঙ্গেল কত হবে? 60 ডিগ্রি বলে দিয়েছে। বিডি ডায়াগোনাল ড্র করবো। এবার কত ড্র করবো? বিও আর ডিও ড্র করবো তো। কত ড্র করবো বলো? বিও আর ডিও, তাই তো? কত ড্র করবো? বিও আর ডিও। আমি আজকে আর কালকের মধ্যে 80% কনস্ট্রাকশন শেষ করে দিতে চাই, তো কেউ লিভ করবে না ক্লাস। আর নেক্সট উইকে থার্সডের মধ্যে পুরোটা শেষ করে দেবো কনস্ট্রাকশন। বিও কত হবে? এটা 3.7 সেন্টিমিটার। এটাও কত হবে? 3.7 সেন্টিমিটার তো বলো। 3.7 হবে না? 3.7 7. অবনীল বিশ্বাস বলো এবার ও পয়েন্ট থেকে কত অ্যাঙ্গেল কনস্ট্রাক্ট করবো? অবনীল বিশ্বাস, ও পয়েন্ট থেকে কত অ্যাঙ্গেল কনস্ট্রাক্ট করবো? ও পয়েন্ট থেকে কত অ্যাঙ্গেল কনস্ট্রাক্ট করবো? 60 ডিগ্রি তো। অবনীল ক্লাসে নেই? অবনীল বিশ্বাস বেকার গেম খেলার জন্য ক্লাসে ঢুকেছো? হ্যালো, এই ভিডিওগুলো সব অন করতে বলতো। সবাইকে ভিডিও অন করতে বলো। এখন প্যানেল পড়তে আছে, সবাইকে ভিডিও অন করতে বলো। অবনীল বিশ্বাস ক্লাসে আছো তুমি? ক্লাসে নেই। 60 ডিগ্রি রাখবো। অ্যানুয়ালে খারাপ রেজাল্ট করলে তখন টিচারের দোষ হয়ে যাবে। ভালো টিচাররা পড়ায় না, ওকে ওটা ডিসিশন নেই, খুব ভালো, কোনো দায়িত্বের মধ্যে নেই। তুমি ধরো তুমি কোন নাম আমার জানাবো বর্তমানে কি বেশি। এও কত নেব? এও নেব 3 সেন্টিমিটার। এও কত নেব? 3 সেন্টিমিটার। আর এখান থেকে কত নেব? অবনীল তুমি কোথায়? তোমাকে ডাকছি যে ক্লাসে। হ্যালো,
হ্যাঁ বলছি, অভ্রনীল, অভ্রনীল কোথায়? ওকে যে এতবার ডাকছি ক্লাসে আমি। হ্যালো স্যার, আমি দাঁত মাজতে গেছিলাম একটু, তার জন্য। তোমার কি ক্লাসটা দাঁত মাজার সময়? স্যার হ্যাঁ, মানে আমি শুয়ে পড়বো কিছুক্ষণ পর অঙ্ক করে, তার জন্য অঙ্কটা হয়ে গেছিল, তাই দাঁত মাজতে গেছিলাম। ঠিক আছে। কোথাও গেলে বলে যাবে এবার থেকে। শুধু অভ্রনীল কেন, পুরো ক্লাসকেই বলছি। একটা ডিসিপ্লিনারি ইয়ে থাকার দরকার একটা। রাত্রি হয়ে গেছে, সবাইকে অন করতে বল, তাহলে সব ঘুমাবে বসে বসে। সবাইকে অন করতে বল। 128। হ্যাঁ। হর্ষদীপ্ত কুমার, তুমি একটা অঙ্ক কি করছো? এও কত 3, আর এটাও 3। হর্ষদীপ্ত কুমার, হর্ষদীপ্ত, আমি কিন্তু বাবাকে ফোন করবো। হর্ষদীপ্ত। सर मैं क्या? नहीं नहीं, हर्षदीप्त को बोल रहा हूँ तुम्हें। আচ্ছা এবার নেক্সট অঙ্কটা চাও। কনস্ট্রাক্টটা এটা সোজা। কনস্ট্রাক্টটা এটা একদমই পাতি। রম্বাস অফ অত সময় নেই আমার সময়। ইচ সাইড এন্ড ডায়াগোনাল 6 সেন্টিমিটার। প্রীতিশ, করছো তো অঙ্কগুলো? হ্যাঁ স্যার, করছি। সমৃদ্ধি গুপ্ত ক্লাসে আছো? হ্যাঁ বলছি মেহুল। ঠিক আছে, এটা হয়ে গেছে। স্যার এক সেকেন্ড, কোশ্চেনটা ঢুকে নি। এটা বলেছে কনস্ট্রাক্ট রম্বাস অফ ইচ সাইড। কথা বলেছি কি প্রত্যেক সাইড বলেছে 4.5, আর ডায়াগোনাল বলেছে 6। একটা ডায়াগোনাল রাখো আর প্রত্যেকটা ভার্টেক্সে 4.5 4.5 করে চারদিক থেকে কাট করে দাও, হয়ে যাবে। বড় ডায়াগোনালটা না ছোট ডায়াগোনালটা 6 সেন্টিমিটার? যে কোনো একটা, এখানে বড় ছোট দেয়নি, একটা ডায়াগোনাল দিয়েছে তাহলে একটা তো সাইড মানে দিয়ে। যদি আনসার মানে পরীক্ষা এরকম আছে তাহলে তো ডিফার করতে পারে না। তো আপনি মিউটেড। তো এমনি সাইন্স মানে ম্যাথই হয়। স্যার আমি মেহুল বলছি। হ্যাঁ বলো। আমার খুব শরীর খারাপ লাগছিল, তাই জন্য আমি একটু 5 মিনিট আগেই আমি ক্লাসটা লিভ করেছি, খুব শরীরটা খারাপ লাগছিল বলে। তা সেটা কি বলে বেরিয়েছিলে? আমি কি অন্তর্জামী? না স্যার, সরি স্যার। সরি স্যার বলে লাভ নেই, এইটুকু ক্লাস করে নাও। শরীর খারাপ ঠিক লাগছে আছে। এরপরে রেস্ট করে, তোমাদের ক্লাস করতে গেলেই সবসময় শরীর খারাপ হয়ে যায়, কেন বুঝি না। এটা 4.5। এটাই প্রত্যেকটা সাইড আমি বলছি যে রেকর্ডিংটা দেখে নেয়। হ্যাঁ বলছি সম্পূর্ণ যেন অবশ্যই রেকর্ডিংটা দেখে নেয়, নাহলে কালকে কিন্তু ক্লাসে কিছু বুঝতে পারবে না। বলছি সম্পূর্ণ যেন রেকর্ডিংটা একটু দেখে নেয় ক্লাসে, নাহলে কালকে তো কিছু বুঝতে পারবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
ঠিক আছে, আর কাল থেকে হ্যাঁ, আর আপনাকে আমি বলেই দিচ্ছি যে তাহলে এটা কত 6 সেন্টিমিটার, এটা ডায়াগোনালটা কত 6 স্যার তো? একটু জল খেয়ে আসতে পারি? যাও, এটা এসি ডায়াগোনালটা না, এটা 6 ধরো। আর প্রত্যেকটা সাইড কত করে হবে বলো? 4.5 4.5, প্রত্যেক দিকে 4.5 এর আর্ক কেটে দেবো। প্রত্যেক দিকে কত আর্ক কাটবো বলো? 4.5 তাই তো? প্রত্যেক দিকে কত আর্ক কাটবো? 4.5 তো কেউ ক্লাস লিভ করবে না, ধরো আর 20-25 মিনিট ক্লাস বাকি করে বেরোবে। তাহলে এটা বি, এটা ডি। এগুলো কত করে হয়? 4.5 সেন্টিমিটার করে হবে। ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার স্যার সাইডটাকে বেস ধরে করলে হবে? হ্যাঁ, হবে হবে হবে। এই নাও। 4.5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার। আচ্ছা, কনস্ট্রাক্টর এবিবিসি কত? 5.5 সেন্টিমিটার, সিডি 4 সেন্টিমিটার, ডিএ 6.3, এসি 9.4। এইগুলো কিভাবে করতে একবার দেখে নাও। স্যার একবার আগের পেজটা দেখাবে একবার? হুম হুম। স্যার
আচ্ছা এবি কত? এবিবিসি 5.5, সিডি 4, ডিএ। আমি পরের পেজে না ভ্যালুস গুলো একবার লিখে দিচ্ছি। এবিবিসি কত? স্যার একবার চ্যাট 5.5 সেন্টিমিটার। সিডি 4 সেন্টিমিটার, ডিএ 4.3 আমি লিখে দিচ্ছি। তাহলে এসি 9.4 সেন্টিমিটার। এখানে কিভাবে করবো দেখো, আমরা এখানে এসি কে বেস ধরি, দুটো একটাই ডায়াগোনাল দেওয়া রয়েছে এসি। এসি কত? 9.4। স্যার একবার চ্যাটটা দেখবে। উপরে বি করব, আমরা এবি জানি বিসি জানি, দুটো পেয়ে যাবো। হ্যাঁ দেখছি রেয়াংশ, এবি পেয়ে যাবো, বিসি পেয়ে যাবো। নিচে কি পাবো? এই যে সিডি পাবো, ডিএ পাবো, সবই পেয়ে যাবো। সিডিও জানি, ডিও জানি। বসিয়ে দাও মেজারমেন্ট গুলো। এবি কত? 5.5। বিসি কত? 5.5। সিডি কত বলো? এডি কত? 4.3। আর সিডি হচ্ছে 4। সব মেজারমেন্ট পেয়ে যাবো আমরা। বুঝে গেলে? যা এখানে রাফ ফিগারে করেছি তাই মেন ফিগারে আমাদের করতে হবে। রাফ ফিগারে দেখো, এটা 5.5, এটা 5.5, এটা 4.3, এটা 4। যা রাফ ফিগারে করেছি, মানে এসি আমাদের ডায়াগোনাল হবে বেসিক্যালি। বাকি তো সব চারটে সাইডই দেওয়া রয়েছে, বা বসিয়ে বসিয়ে করিয়ে দাও, কোনো তো ব্যাপারই না, ইজি ফিগার তো। বুঝতে পারলে তো? স্যার রেয়াংশ বলছে একটু চ্যাটটা দেখো। কাকে লিঙ্ক পাঠিয়েছে? ও ঋষভ গোস্বামী, মিটি মিটি হাসো আর বলো না যে অভিজ্ঞান মন্ডল ক্লাসে ঢুকে আওয়াজ করে আর ইয়েকে লিঙ্ক পাঠায়, ওই সৌপর্ণকে। আরে স্যার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে জানো তো, অভিজ্ঞান তো আর তোমার কাছে পড়ে না, তুমি ওকে গ্রুপ থেকে বারও করোনি, ও ফ্রিতে পেয়ে যাচ্ছে। অভিজ্ঞানকে বার করেনি গ্রুপ থেকে? স্যার অ্যাকচুয়ালি তুমি ওর মাকে রিমুভ করেছো, কিন্তু ওর যে একটা নাম্বার আছে না, মানে অভিজ্ঞান বলে শুধু ও 629000 দিয়ে, ওটা তুমি এখনো রিমুভ করোনি। আর স্যার সৌপর্ণ অনেকদিন থেকেই তাল করছিল আওয়াজ করবে বলে। আনএক্সপেক্টেড লোকগুলাই এইসব অসভ্যতা। ওই অনন্য চোখ ঠিক আছে? কি হয়েছে ওর চোখে? তাহলে এটা কত হবে? ডিএ কত? 4.3 বলো। প্রত্যেকটা বন্ধু বলছে, প্রত্যেকটা বন্ধু তো আর মিথ্যা বলবে না। এটা 9.4। কি করে ধরা পড়লো? স্যার বলছি যে 9.4টা যখন মেজার করতে যাচ্ছি না, কম্পাসে আর জিনিসটা যাচ্ছে না। এসি কত? 9.4। স্যার এটা কি কনস্ট্রাক্ট করছি স্যার? এটা বি, এটা ডি। ও ঢোকে বা ও বন্ধুদের লিঙ্ক পাঠায়, তারা ঢোকে। স্যার সব আপনার বন্ধুরাই বলছে নামাজ থেকে এসআরপি বন্ধুদের সাথে। ছিল না, এটা 6.3 ছিল তো। তাহলে এটা 9.4 না, ওর আছে। এটা 9.4। এখানে কত হয়? এটা বি, এটা বি, এটা উপরে বি হবে, এটাও 5.5, এটাও 5.5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার এটা বলছি যে 5.5 হবে। স্যার বলছি যে ওটা 4.3 ছিল না 6.3 ছিল? 4.3 হচ্ছে না স্যার। স্যার 6.3 ছিল না? 6.3 ছিল ওটা। 6 পয়েন্ট
না 6.3 ছিল, 4.3টা 6.3 আপনি বইতে, দিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 6.3 করো, বইতে 6.3, আমি টুকতে ভুল করেছিলাম, সরি। এটা 6.3 করে নাও একটু, ডি এটা একটু প্লিজ 6.3 করে নাও, এটা এখানে চেঞ্জ করে 6.3 করে নাও, এখানে 6। বুদ্ধি তো ঠিক না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিছু তো খারাপ গ্রুপ আছেই, এই জায়গাতে কিছু তো খারাপ গ্রুপের। হ্যাঁ, এটা 6.3 তো। শেয়ার করে সঙ্গে। কিন্তু আমি এটার মধ্যে আমি শুনছি যে যারা ছেড়ে দিচ্ছে তারাই করছে পদ্ধতি কাজগুলো। এটাও আমি কিন্তু শুনেছি, সেদিকেও সমুদ্রের কাছে পাতা ছিল, ও বললো যে তুমি কি ইয়ে করছো, বলছে না স্যার ও ছেড়ে দিচ্ছে, সে করছে, কার নাম একটা বললো যে সে করছে, তোমার তোমার লিঙ্কটা, ওরা তো জানে। ঠিক আছে, আমি আমি সমুদ্রের পাসওয়ার্ডটাই এবার আবার চেঞ্জ করতে হবে, পাসওয়ার্ড এরা তো জানতে পারবে না। তাহলে এটা 5.5, 5.5, আর এদিকে নিচে কত হবে? এটা ডি এ 6.3। ঠিক আছে, হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। কেউ কি বলবে যে আমি করবো? কি বলছে? বলতে তো করছে না, কি বলবো? এত তুমি ইয়ে করো তো, পড়াও তো কনসেন্ট্রেট। তাহলে এটা ডি এ কত হবে? এটা হলো 6.3 করো, আর সি এ বলার পরেও 15 জন লিভ করে যায়। করে যাক, তুমি তাকে নিয়ে চিন্তা না করো। আর সিডি কত হবে বলো? সিডি কত হবে? সিডি 4। সিডি কত হবে? 4, তাই তো? এখানে ডি আঁকবো, তাই তো? এটা সিডি না উপবাসীর, বুঝতে পারছো তো? জাস্ট মেজারমেন্ট গুলো যেগুলো এখানে এঁকেছি সেগুলোই এখানে ওইটা বসিয়ে বসিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? মোমবাসীর, মোমবাতি শির। তুমি বলছো এই শোনো, তোমাদের ব্যাচের কথা আমি একটা জিনিস বলছি। 9-এ যারা যারা আমার কাছে নতুন ভর্তি হবে, অনেকেই তো ভর্তি হবে, তখন না আমি তোমাদের কারুর একটাকে জিজ্ঞেস করে নেবো এরা ক্লাসে ঢুকে গালাগালি দেয় কিনা, এরকম স্টুডেন্ট কিন্তু আমি নেবো না। তোমরা একদম প্রপার আমাকে ইনফরমেশন দেবে, কারণ আমি 9-এই দেখেছি খুব বদমাইশি শুরু করো, 9-এ তোমাদের 10টা পাখনা গজিয়ে যায়, আমাকে অকথ্য ভাষায় গালাগালি দেয় বাবা মা তুলে। সেদিন একটা আরাত্রিকা বলে একটা মেয়েকে দিয়েছে, যে মেয়েটা আমার কাছে 3 বছর ধরে পড়ে। তো যে আমি আমি জিজ্ঞেস করেই অ্যাডমিশন নেবো। আমি ঋষভ গোস্বামী, তুমি তো অলমোস্ট সাউথ পয়েন্টে সবাইকে চেনো, তোমার থেকেই জিজ্ঞেস করবো এই ছেলেটা ভালো না এই ছেলেটা খারাপ, তারপরেই নেবো। মেয়েদের সবাইকে নেবো, কারণ মেয়েরা নর্মালি এগুলো কিছু করে না। 6.3 সেন্টিমিটার, আর সিডি কত হবে? 4 সেন্টিমিটার। আমি পাসওয়ার্ড আর লিঙ্ক দুটোই ক্লাসে চেঞ্জ করে দেবো। এরপরে যদি কেউ ক্লাসে ঢোকে, তার মানে তো বুঝতে হবে আবার লিঙ্ক কেউ শেয়ার করছে। অভিজ্ঞানের নাম্বারটা বার করে দাও তো। আমি এই ইনস্টিটিউটের বলতে বার করা যায় দেখে আমি আমি সব বুঝতে পড়ে আছে, আমি দেখছি সেই 10-এর কবে ছেড়ে দিয়েছি, অঙ্কুশ পড়ে রয়েছে, আমি ভুলেই যাই রিমুভ করতে। কি করে বার করতে হবে ওখান থেকে? আমি বার করে দিচ্ছি ক্লাস নিয়ে উঠে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন করো। একটা মানুষ এত খাটে, তার পিছনে গালাগালি দেয়, অদ্ভুত ছেলে মেয়ে তোমরা। চ্যাটটা কনস্ট্রাক্টটা পড়েছো স্যার? করছি বাবা, দাঁড়াও। কনস্ট্রাক্টটা কোয়াড্রিল্যাটারাল। চ্যাটে একটা জিনিস লিখেছি দেখো। হেমাঙ্গর কাছে তোমার লিঙ্ক আছে? হ্যাঁ, ওই ঠিকই ছেলেটা। বলেছে, ঠিক বলেছে একদম। এই হেমাঙ্গ তো ডন সবাই। সেদিনকে হেমাঙ্গ আমাকে ছেড়ে বলছিল দিয়েছে যে নতুন তোমাকে? লিঙ্কের পাসওয়ার্ড দিতে। অভিজ্ঞান দাস। হ্যাঁ, অভিজ্ঞান দাস, না না দাস না, দাস ও পরে, স্যার, অভিজ্ঞান। না, হেমাঙ্গ হ্যাঁ কি অভিজ্ঞান তোমায় ছেড়ে হালদার। দিয়েছে? হ্যাঁ, হেমাঙ্গ বহুদিন আগে ছেড়ে দিয়েছে, ওই যে একদিন ওকে বলেছিলাম হেমাঙ্গ না। না মূর্ছনা বলে আমার একটা বন্ধুর স্যার পেছনে ওর আন্টির ওপরে অনেক অ্যাডমিন রাগ করছে। আছে, আন্টি ওকে বলতো না যে, মানে আন্টি বলতো না যে ও এই করেছে ওই করেছে, তাই জন্য ওর রাগ আছে আন্টির ওপরে। ও আমার আমার সাথে উপরে? বলছে, তাই জন্য আমি ক্লাসে ঢুকে এরকম এরকম করি বলছিল। আর তারপর আমার থেকে ইয়ে চাইছিল, পাসওয়ার্ড চাইছিল।
বলো আন্টি তো তোর শত্রু, আন্টি তোর ওই জন্য খারাপ চাইছে, তোর ভবিষ্যতে বেশি ভালো চেয়েছে, তো সেটা আন্টি চাওয়া উচিত হয়নি, ডাইরেক্ট বলে দিও। আর বলো যে আন্টি স্যারকে সাহেস্তা করে দেয়, তুই তো স্যারের হাঁটুর বয়সী, তোকে সাহেস্তা করতে আন্টির একদিন লাগবে, এক বেলা লাগবে, 1 ঘন্টা লাগবে আন্টি সাহেস্তা করতে। বলে দিও কথাটা। বুঝতে পারছো তো কারা কারা করে এবার? বললামই তো, যে কোনো ছাড়া ওরাই করে তো। তোর তো আমি পরের পেজে লিখে দিচ্ছি ভ্যালুস গুলো একবার, ঠিক আছে? আমি পরের পেজে লিখে দিচ্ছি। রাজস্বী হচ্ছে তো এই ফিগারটা, কারণ একটা 2.5 তো আমি জিজ্ঞেস করছি, রাজস্বী হচ্ছে তো ফিগারটা? হ্যালো, হ্যালো রাজস্বী, হ্যাঁ রাজস্বী, মোটা কালো রাজস্বী, এ মা, থরথরে। হঠাৎ করে অন্যরকম ছিল। স্যার আপনি তোমরা না, স্যার আমার আপনি রিকোয়েস্ট, একদিন, স্যার আপনি হ্যাঁ, একদিন আমাদের ইংলিশ ক্লাসে আসুন, বুঝে যাবেন স্যার। ও বাবা, প্রতিমান ঠিক আছে, তনুশ্রী সে তো ম্যাম, আরে না না, আমাদের স্কুলে যে স্কুলের পড়ায় স্কুলের ইংলিশ, সারা পিরিয়ডটা ঝাড়ে, একটা কিচ্ছু করে না, সারা পিরিয়ড জুড়ে স্টুডেন্টদের রোস্ট স্যার করে। রোস্ট সঞ্জয় স্যার। লেভেল ইনক্রিজ। আরে তনুশ্রী ম্যাম লেজেন্ড স্যার আছে এটা কি ভাই, লাস্ট টার্ম? তনুশ্রী ম্যাম ইজ দ্য বেস্ট। হ্যাঁ এই লাস্ট আগের বছর তনুশ্রী ম্যাম আমাদের ক্লাস টিচার ছিল। ঠিক আছে। এখন সবাই কথা বলছে, এবার স্যার যখন জিজ্ঞেস করে কি রে পারলি পারলি, তখন চুপ সবাই, চুপ সব, মুখ একদম তখন সাইলেন্ট, পাটা পিটা করে রেখেছে। মিউট। টিচারদের আর তোর টিচারদের নিয়ে কত কথা বলতে হবে না। ও তনুশ্রী ম্যাম, বুঝতে পেরেছি, তনুশ্রী মাল বলে একজন, উনি তো? হ্যাঁ বুঝতে পেরেছি, আমাদের সময় ছিলেন, অন্য কোনো ছেলেদের ক্লাস টিচার ছিলেন, আমাদের না। বিসি 2.5। এটা 2.5। বিরক্ত হয়ে যাবে। সিডি কত? 4। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করে কথা বলে নিচ্ছি। টুগনেশ এসি 6.5, ওই টুগনেশে আমি টাইম পাইনি তো। এসি 6.5। ও টুগনেশ, ওই বোন, তোমার বোনের ক্লাসের ব্যাপারে তো? বিডি কত? 5। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার ওটা এই তনুশ্রী দেখো মাল না, তনুশ্রী ভট্টাচার্য না কিছু একটা হবে। হ্যাঁ তনুশ্রী হ্যাঁ, ভট্টাচার্য। ও মাল তাহলে তো অন্য, এসএসটি পড়া তনুশ্রী। তাহলে এটা হলো, আমি ঠিক তাহলে চিনি না, তাহলে নতুন টিচার হবে। এসি কত? 6.5। এসি কত? 6.5।
তাহলে এটা এটা কত হবে? এসি 6.5, এসি এসি 6.5। এটা অঙ্কটা করে যেখানে লিভ করার করো। এসি কে বেস ধরো। দেখো আমি একটা রাফ ফিগার এঁকে এসছি। কি কি জানো দেখো, এসি জানো, আচ্ছা সিডি জানো, আচ্ছা ডি এ কিন্তু জানো না। দেখো উপরে বি নাও, নিচে ডি নাও, কি কি জানো দেখো। এ বি জানো, এ বির আর্ক তুমি কাটতে পারবে। এ বির আর্ক কাটতে পারবে। বিসির আর্ক, ঠিক আছে আমি জানলে তো নিশ্চয়ই জানো, আর থেকে সেদিনই জানো। বিসির আর্ক কাটতে পারবে। এটা কত? 5.4, এটা 2.5। বি থেকে কি, বি থেকে কার আর্ক কাটবো? ডি। ঋষভ গোস্বাই চলবে। বি থেকে ডি, তাহলে বি থেকে ডি কাটলাম। সি থেকে ডি কাটলাম। এ বি কত? 5.4। এ বি কত করবে? 5.4। এটা তাহলে লাস্ট করাচ্ছে, অনেকগুলোই তো করলাম। এটা কত নম্বর সাম আজকে? 10 10 নাম্বার 10। নম্বর স্যার। এটা এ বি কাটলাম। দেখো এ বির মেজারমেন্ট জানি, বিসিও পেয়ে যাব, বিসিও পেয়ে যাব, বিসিও পেয়ে যাব। এক্সকিউজ মি স্যার, যে আমি অঙ্কটা বলেছিলাম সেটা ও হ্যাঁ, 10 কি নয় ঠিক করে আছে একটা বলে অঙ্ক তো কেটে দিলে। 9 হবে তাহলে বি। বিসি কত হবে? এটা 2.5 সেন্টিমিটার। এ বি কত হবে? এ বি 5.4 সেন্টিমিটার। সিডি নেব। আমি বিডি জানি, বি থেকে ডি জানি। বি থেকে ডি কত? বি থেকে ডি 5 সেন্টিমিটার। বি থেকে ডি কত? বি থেকে ডি হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এটা কত হবে? বি, বি থেকে ডি কত? বি থেকে ডি কত? 5 সেন্টিমিটার। বি থেকে ডি কত? 5 সেন্টিমিটার। আর সি থেকে ডি কত? সি থেকে ডি হলো 4 সেন্টিমিটার। সি থেকে ডি কত? 4 সেন্টিমিটার। সি থেকে ডি কত? 4 সেন্টিমিটার। দাঁড়া স্যার, লিভ করিয়া না, একটু 2 মিনিট রাখো। কি বলছো লিভ করে যাবে? এই তো লাস্ট অঙ্ক করে না, না না, লিভ বলছি করে। লিভ করে যেও না, 2 মিনিট একটু রাখো। ঠিক আছে ঠিক আছে। আমি বিডি আঁকলাম। বিডি কত বলো? বিডি বলেছে 5 সেন্টিমিটার। বিডি কত হয়? বিডি 5 সেন্টিমিটার। এডি কত হবে? হ্যাঁ নিলাম নাম বিডি, খুব বকেন জানি। এটা বিডি কত? 5 সেন্টিমিটার। আর বিসি কত? বিসি 2.5। সিডি কত? 4। সিডি হচ্ছে 4। তো একটা গান গেয়ে দেবেন স্যার একটু, আমার রিকোয়েস্টে, পুয়োতে ব্রাজের রিকোয়েস্টে। দাঁড়া স্যার 1 মিনিট। লিখে একে করে নাও। তাহলে আজকে কনস্ট্রাকশন পার্ট 1 হলো। কালকে অনেকগুলো অঙ্ক করাবো, কালকেও 10টার মতো স্যার করাবো। আমার কালকে হয়ে গেছে, অ্যাঙ্গেল। আমি লিভ করতে পারি স্যার, আমার হয়ে গেছে অঙ্কটা। আচ্ছা ঠিক আছে বাবারে, এত আনন্দের সাথে বলে কই বলতে কই, এত আনন্দের সাথে কখনো বলে না স্যার। আমার 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 আমি এবার জয়েন করতে পারি স্যার?
কি করে আপনি বলুন করবো? আপনি আমাকে দুটো গ্রুপ থেকে যদি রিমুভ করে দেন আমি কি করে করবো বলুন? কি কেন করবে না বলো? তুমি আমাকে কতবার ফোন ধরো না? এখন तगड़ा ধরো, তখন कलेश কতবার ধরতে तगड़ा না? कलेश शुरू हो তুমি गया যদি था। আমার টিচার হতে, তুমি আমাকে রিমুভ করতে না রেখে দিতে বলো। উফ স্যার, উফ স্যার। ও এক্সকিউজ মি আপনার স্যার। ভাববে টিচার স্যার, হবে মানে আপনি ভাবলেন কি করে এরকম? হ্যাঁ সেটা ফেল করে দিলাম, সেটা মানে ফার্স্ট কথা। সেকেন্ড কথা, না সারণ্য ধরো ম্যাথসে অন্য সাবজেক্টে নিশ্চয়ই ভালো, হয়তো ইংলিশের যদি টিচার হতো সারণ্য, আমি হয়তো একটি একটি পেয়ে যেতাম। হয়ে গেছে ক্লাস। चलता हूँ तू रखना मेरे दिल का। चलो आगे छोड़ा मारो मारो। ধরো স্ক্রিনটা হ্যাং করে এত মেসেজ করো না তুই।